बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন ইউসুফ আলাইহিস সালাম, আমরা নবীদের দাওয়াতি নীতি বইটার বাংলা নাম, ইংরেজি নাম হচ্ছে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, আল্লাহর দিকে ডাকার ব্যাপারে নবী রসুলদের পদ্ধতি কী ছিল সেটা হচ্ছে এই বইটার নাম। আমরা প্রথমে বলছিলাম যে বইতে শুরুতে উনি জেনারেল কিছুই করছিলেন, কোরআনে বা অন্যত্র নবী রসুলদের পদ্ধতি সম্বন্ধে যা বলা হয়েছে জেনারেল কিছু কথা বলার পরে উনি স্পেসিফিক্যালি কোরআন থেকে এবং হাদিস থেকে কয়েকজন নবীর কথা বলতেছিলেন। সেই নবীদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। এখন তারপরে আমরা মুসা আলাইহিস সালাম শুরু করে আমাদের শেষে মানে শুরু করে আমরা জাস্ট দুই একটাই পড়েই আমরা গতদিন শেষ করছিলাম। আজকে ইনশাল্লাহ সেখান থেকে শুরু করবো আবার। মুসা আলাইহিস সালামের একটা বিশেষ পজিশন ছিল আল্লাহর কাছে বা নবীদের ভিতরে, সেটা হচ্ছে যে উনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। এই স্ট্যাটাসটা খুব রেয়ার একটা স্ট্যাটাস, সরাসরি আল্লাহর সাথে কথা বলা, এবং এই দুনিয়াতেই বলছেন, মানে দুনিয়া এখানেই বলছেন। তো উনি এগুলো তো আমরা গতদিন পড়ছি, বাট আজকে এটা তো আমরা গতদিন পড়ছি। বাস হ্যালো, হ্যাঁ ওই ফোনটা আছে, ওই ফোনটা আছে সাথে, হ্যাঁ ওই ফোনের, হ্যাঁ হ্যাঁ একজন শোনেন বাইরের থেকে, এই ফোনের মাধ্যমে শোনেন। আর যাই হোক, এখন মুসা আলাইহিস সালাম সবচেয়ে তখনকার দিনের সবচেয়ে বড় অত্যাচারী শাসক, যে তার বাড়িতে তার ইসে বড় হয়েছেন বলতে গেলে আপনার প্রাসাদে বড় হয়েছেন বা তার ভিতরে তার ফ্যামিলির ভিতরে বড় হয়েছেন। এমন একজন মানুষ যে নিজেকে ঈশ্বর বা ইলাহ বলে দাবি করছিল, এবং উনি জানতেন ওই সমাজ সংসারে কি দুর্নীতি আছে, কি দুর্নীতি আছে, কি কুফর আছে, কি অত্যাচার আছে, কি ইনজাস্টিস মানে আছে, আপনাকে বলে অবিচার আছে, এবং ডেসপোটিজম মানে স্বৈরাচার যেটাকে আমরা বলি, একনায়কতন্ত্র বা ফ্যাসিস্ট যেটাকে বলি আমরা, সেটা সবই জানতেন এবং সেসব দেখে দেখে উনি বড় হয়েছেন। তথাপি যখন এই সমস্ত দেখে কিন্তু উনি নবী হিসাবে বা যখন উনি মিশন শুরু করলেন, তখন কিন্তু তিনি অন্য কোনো অবিচারের করেন নাই, অন্য কোনো অবিচারের প্রতিবাদ করেন নাই। তিনি প্রথমেই যেটা শুরু করছেন সেটা হচ্ছে যে তৌহিদের দাওয়াত এবং তৌহিদের দিকে তাকেও আহ্বান করা বা তার জনগণকে বা অন্যান্য মানুষকে তৌহিদের দিকে আহ্বান করছেন। এখানে কতগুলো আয়াত আছে। প্রথমে হচ্ছে সূরা কাসাসের 4 নম্বর আয়াত, দলিল হিসাবে এটা আনছেন যে কী করতো তখন ফিরআউন, কী করছে সেই হিসাবে, যেটা আমরা বললাম এমনিতে বললাম যেটা, সেই কথাগুলো এই আয়াতে আছে। তারপরে এই লেখক প্রশ্ন করতেছেন, সো হাউ ডিড মুসা বিগিন, মুসা তাহলে কীভাবে শুরু করছিলেন তার মিশনটা? ওয়াজ হিজ কল ডিরেক্টেড টু কারেকশন অফ দ্য আকিদা অফ দ্য আইডোলেট্রাস নেশন, মূর্তি পূজক জাতির আকিদা শুদ্ধ করার দিকে কি তার ডাক ছিল, তার আহ্বান ছিল, তার দাওয়াত ছিল? অর ডিড ইট বিগিন with the demand for the restoration of rights of children of Israel, নাকি অধিকার আদায়ের ডাক ছিল এটা, যে বনু ইসরায়েল যারা তাদের অধিকার দিচ্ছিল না, তাদের সব অধিকার ছিল না, তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছিল, তাদেরকে স্লেভ হিসাবে ট্রিট করা হচ্ছিল, বা তাদেরকে মানে নিগৃহীত বা নিকৃষ্ট সিটিজেন বা নিকৃষ্ট নাগরিক হিসাবে ট্রিট করা হচ্ছিল, সেটার দিকে কি সেটার ব্যাপারে কি উনি বিহিত করতে চাইছেন, নাকি উনি আকিদা শুদ্ধ করার দিকে করছেন? এটা এই লেখক প্রশ্ন করতেছেন। অ্যান্ড এ স্ট্রাগল টু গেইন রুলারশিপ, নাকি ক্ষমতায় গিয়ে সমস্ত যেটা আমরা বলি যে আমাদের ভুল হয়ে যায়,
আমরা যেভাবে বড় হয়েছি, আমরা এইভাবে চিন্তা করি বড় হয়েছে, বা এখনো দুনিয়ার অনেক মানুষ এইভাবে চিন্তা করে যে একবার আমরা ক্ষমতায় যেতে পারলে সব কিছু ঠিক করে দিতে পারবো। কিন্তু আমরা দেখছি যে এখানে এগেন অ্যান্ড এগেন আমরা ভুল করছি, আবারও করছি, এখনো করতেছি। এখনো দুনিয়ার অনেক দেশে আছে যারা মনে করতেছে যে তারা যদি ইলেকশনের মাধ্যমে বা কোনোভাবে একবার ক্ষমতায় যেতে পারে তাহলে তো তারা ইসলামের সব কিছু ঠিক করে দিতে পারবে, বা ইসলামী স্টেট চালু করে দিতে পারবে, বা ইসলামের নিয়মকানুন আইন সব চালু করে দিতে পারবে। আমরা দেখছি যে প্র্যাকটিক্যালি সেটা হয় না। সেটা এই জন্য হয় না যে মানুষ ইসলামের জন্য, ইসলামী শাসনের জন্য, ইসলামী অনুশাসনের জন্য, ইসলামী নিয়মকানুনের জন্য প্রিপেয়ার না। অনেকবার আমি আমাদের দেশের কথাই বলছি যে আপনি থিওরিটিক্যালি যদি আপনাকে আমি কালকে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বানায় দিই, আপনি কিছু মানে ধরেন এই দেশের বেস্ট মুসলিম যিনি, সবচেয়ে ভালো ইসলাম বোঝেন যিনি, তাকে যদি বানায় দিই উনি কিচ্ছু করতে পারবেন না। কারণ মানুষ এটা করার জন্য, এটা নেওয়ার জন্য, এটা মানার জন্য রেডি না। আপনি আজকে জাস্ট রাস্তায়, বারবার বলছি আবারও বলতেছি যে রাস্তায় গিয়ে আপনি আজকে শুধু বলেন যে A to Z যে 40-50টা চ্যানেল আছে বাংলাদেশে এই এন্টারটেনমেন্টের জন্য, বিনোদনের জন্য, শুধু এইটা বন্ধ করে দিতে চান, আপনি দেখবেন যে রাস্তায় মানুষ নেমে গেছে মিছিল করতে যে এটা বন্ধ করা চলবে না। এইটাই হাকিকত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এটার জন্য প্রিপেয়ার করতে হবে। এই জন্য প্রথমে শুদ্ধ ঈশ্বরের দিকে ডাকতে হবে, শুদ্ধ আকিদার দিকে, শুদ্ধ বিশ্বাসের দিকে ডাকতে হবে। একবার ওটা ঠিক হলে বাকি সব কিছু মানে জায়গা মতো আসবে। এটা আপনাদেরকে আমরা আগে অনেকভাবে বলছি। যেমন আমি একটা গল্প বলছি, এখানেও হয়তো বলছি যে বা কোরআন অধ্যয়ন সঠিক পন্থা একটা বই আছে, আমাদের বই আছে, অনেকের কাছে হয়তো আছে বা পাওয়া যায় বাজারে, বা আপনার চাইলে কালেক্ট করতে পারবেন। ওইখানে একটা পর্যায়ে উনি বলতেছেন লেখক যে সাহাবীদের ভিতরে হয়তো কারো মনে হয়েছে যে একটা বাচ্চা, 6 মাস বয়স্ক একটা বাচ্চা মরে গেছে, হয়তো তাদের মনে কারো উদয় হয়েছে কথাটা যে এই বাচ্চাটার কি দোষ ছিল, এই বাচ্চাটার জীবনটা এনজয় করতে পারলো না, জীবনটা যাপন করতে পারলো না, তার আগেই মরে গেল। কিন্তু যখন তাদের ভিতরে তৌহিদের বুঝটা ঢুকছে, তখন তারা কি আল্লাহর প্রত্যেকটা নাম এবং সিফাতকে প্রাণের ভিতরে ধারণ করছেন এবং এটার মিনিং কি বুঝছেন, তখন এটা বুঝছেন যে এই বাচ্চার প্রতি আল্লাহর মার্সি সবচেয়ে বেশি। আমাদের মার্সি তার কাছে, আমার যে মায়া হচ্ছে, আমাদের যে দয়া হচ্ছে, আমাদের যে করুণা হচ্ছে, তার চেয়ে আল্লাহর মার্সি বা আল্লাহর দয়া, আল্লাহর করুণা অনেক বেশি এই বাচ্চার প্রতি। এবং আল্লাহর সুবিচারক, আল্লাহর দুইটা নাম, যার দুইটা সিফাতের কথা যদি আপনি চিন্তা করেন, আপনি এই যে সমস্ত জিনিস দেখেন রাস্তায় ঘাটে, এগুলো দেখে আপনার মন বিচলিত হবে। আপনার ভিতরে স্থির বিশ্বাস থাকবে যে আল্লাহ এই বাচ্চার প্রতি সবচেয়ে করুণাময়, সবচেয়ে দয়াশীল, সবচেয়ে মায়া বেশি তার, এবং আল্লাহ সুবিচারক। সুতরাং আল্লাহ যখন এই বাচ্চাকে নিয়ে গেছেন, এইটা তার ডিভাইন উইজডম থেকে, এইটাই বেস্ট জাজমেন্ট আর কি। এই জিনিসটা আমরা যখন আগে না হয়ে, যখন আমরা একবার মনে করি যে ইসলামিক দেশ, ইসলামিক স্টেট হইলে, ইসলামিক কি হইলে, তখন আমরা দেখি যে আমাদের মনটা ওটার সাথে যায় না। আমি যেটা উদাহরণ দিলাম যে যেহেতু আপনার মনটা প্রিপেয়ার হয় নাই টু লিভ অল দিস থিংস, ছেড়ে দেওয়ার জন্য, সুতরাং আজকে যদি আপনি ইসলামিক স্টেট এই দেশে করতে চান, বা আপনাকে যদি দৈবকভাবে কোনোভাবে আপনাকে আমি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট বানাই দিই, আপনি বললেন যে কালকের থেকে এখানে সরিয়ে আইন, এই দেশের মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করবে এবং আপনাকে ঝাঁটায় বিদায় করে দেবে এখানে, বিকজ সেই জন্য তারা প্রিপেয়ার হয় নাই। দুনিয়াতে এগেন এন্ড এগেন এই জিনিসটা দেখা গেছে। আপনার যখন আলজেরিয়াতে FIS যখন ইলেকশনে অলমোস্ট জিতে যাবে এরকম একটা কথা, আপনারা জানেন একটা দল মাঝখানে আলজেরিয়াতে ওই যে সিটি কর্পোরেশনের ইলেকশন করতে খুব ভালো করছিল, মুস্তাফা বলে এক লোক, ওনার মুস্তাফা আর কি জানি আরেকটা পরের নাম আমি ভুলে গেছি, বেশ কয়েক বছর আগের কথা, এটা আর্লি 90s কথা বলে বা লেট 80s কথা। তো তারা অলমোস্ট জিতে যাবে এসে, তখন নাসিরুদ্দিন আলবানির সাথে তাদের একজনের কথা হচ্ছে, একজন লিডারের কথা হচ্ছে। নাসিরুদ্দিন আলবানি তাকে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা তোমরা যদি জিতো, তোমরা কি কোয়ালিশন করবা এখন ইসের সাথে, ওই ওরা ছিল FIS আর একটা NFL, মানে ন্যাশনাল লিবারেশন কিছু একটা ছিল তাদের, ওই যে ইসের আর কি, ওই যারা স্বাধীনতা আনছিল, স্বাধীনতার যুদ্ধে যারা করছিল আলজেরিয়ায়, ওয়ারে বোমেদিন, আপনার মনে আছে কিনা ভাই? মনে আছে, বোমেদিন ছিল ইসের নাম, ওই ওদের লিডারের নাম, যে স্বাধীনতা সংগ্রামের হিরো ছিল আর কি। 60s তাদের, বেশি দিন হয় না স্বাধীনতা, তাদের 60s স্বাধীনতা, এবং এটা 80s কথা, 22 কথা। তো নাসিরুদ্দিন আলবানি জিজ্ঞেস করছেন যে তোমরা যদি জিতো বা অনেক ভালো করো ইলেকশনে, তোমরা কি তাদের সাথে কোয়ালিশন করবা নাকি? তখন বলছে হ্যাঁ তা তো করবোই, আমরা ক্ষমতায় যাওয়ার, এটা তো আমাদের ইতিহাসের শুভ সূচনা হবে, আমরা তখন উনি প্রশ্ন করছেন যে ধরো তোমাদেরকে 2টা মিনিস্ট্রি দেওয়া হলো, তোমরা কি ওই 2টা মিনিস্ট্রি থেকে সুদ এবং সুদ ভিত্তিক ট্রানজ্যাকশন কি সরাইতে পারবে নাকি? ও বলছেন না, তা কি করে হয়, সারা দেশ চলবে সুদ দিয়া, আর আমরা আমাদের মিনিস্ট্রি চলবে সুদবিহীন, এটা তো হবে না। তখন নাসিরুদ্দিন আলবানি তাদেরকে জিজ্ঞেস করছে তোমাদের কাছে কি ওয়াহি নাজিল হয়েছে যেটার ভিত্তিতে তোমরা মনে করতেছো যে তোমরা মিনিস্ট্রিতে সুদ চালা যেতে পারো ফর দ্য সেক অফ ইসলাম, বা সুদের উপর ভিত্তি করে? আপনার মেসেজটা বুঝছেন তো? আপনি পারবেন না চাইলেও, আপনি যতই পিওর মুসলিম হন, যখন আপনি ওই রকম
ভাবে ক্ষমতায় যাবেন এবং ওই সিস্টেমের ভিতর দিয়ে যাবেন, ক্ষমতায় গিয়ে আপনি ইসলাম ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এগেন এন্ড এগেন আমরা দেখলাম এই যে মুরসি, এই যে ইসে ছিল কি নাম, মিশরে ছিল, কিছুই করতে পারেনি। এমনকি ইরানে, আপনি ইরান যদিও শিয়া সেটা একটা আলাদা কথা, কিন্তু তারাও যেটা প্রিচ করে সেটা কি তারা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। আমি ইরানি দেশে চাকরি করছি, আপনাদেরকে বলছি যে তাদের মানুষজন মোটেই গ্রহণ করে নাই তাদের এইটাকে, বিপ্লবটাকে। এটা যে টপ ডাউন বিপ্লব, মানে উপর থেকে চাপায় দেওয়া হয়েছে, যেভাবে অন্যান্য বিপ্লবগুলো দুনিয়াতে চাপায় দেওয়া হয়েছে। পরে আমরা দেখছি যেগুলো পরিণতি কী হয়েছে। ধরেন রাশিয়ানদের উপরে যেটা ছিল, মানে রাশিয়ান যে কত বৎসরেরই ছিল, তাদের ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স কত বড়ই ছিল, কিন্তু যখন এটা ভাঙলো আমরা বুঝলাম যে তাদের মানুষ এটাকে কোনোদিন খায় নাই, কোনোদিন জীবনে ধারণ করতে চায় নাই। তারা মানে মুক্তির আনন্দে ওই লেনিনের মূর্তি এটা এটাতে টানাটানি করলো না, কত কিছু করলো। বিপ্লব বলেন আর যাই বলেন, একটা চেঞ্জ যখন উপর থেকে আপনি চাপায় দেবেন তখন সেই চেঞ্জটার জন্য কিন্তু মানুষ সেটাকে নিবে না বা সেটাকে মনে প্রাণে নেয় না। কিন্তু যখন নিচের থেকে যখন হবে, অর্থাৎ আকিদা মানহাজ বা বিশ্বাসগুলো ঠিক হয়ে হয়ে যখন, তখন মানুষ প্রত্যেকটা জিনিসকে মিনিং বুঝবে, প্রত্যেকটা জিনিসকে সাপোর্ট করবে, প্রত্যেকটা জিনিসকে মানে ওইভাবে নিবে যে মনে প্রাণে নিবে। যেমন সাহাবীদের গল্প আপনারা শুনছেন, যে সাহাবীরা যখন এসে গেছেন ওই যে ওই কি বলে রুস্তমের দরবারে গেছেন বা ওই পারস্য ইসেদের এসে গেছেন, এত মোটা কার্পেট, বুঝছেন না, এত মোটা কার্পেট মানে শরীর হয়ে যায়। কার্পেটটাকে কাইটে নিছে, কাইটে উঠায় নিয়ে বলছে যে আমরা মাটির মানুষ, মাটির সাথে আমাদের সম্পর্ক। মানে কি, তারা তাকে ভয় পান নাই, তারা তাকে মানুষকে ভয় পাওয়ার কিছু নাই। তারা আল্লাহর বাণী নিয়ে আসছেন, মানুষকে ভয় পাওয়ার কিছু নাই। তোমার এত শান শকত, এইসব এই শান্তি মন্ত্রী এইগুলো দেখে আমাদের কোনো ভয় লাগে না। মেসেজটা ছিল এটা। তিনটা চয়েস আছে, হয় তুমি ইসলাম গ্রহণ করো, নয় তুমি জিজিয়া করো, নাইলে যুদ্ধের জন্য প্রিপেয়ার হও। তিনটা চয়েসের ভিতরে চুজ হোয়াট ইউ ওয়ান্ট। এইটা কোত্থেকে আসছে তাদের, যেহেতু তারা মনে প্রাণে তৌহিদ বুঝে, আল্লাহর একত্ব বুঝে, সমস্ত জিনিসগুলো বুঝে মুসলিম হয়েছেন, সুতরাং তারা আর কেয়ার করেন না, আর পিছনে ফিরে তাকান নেই। কিন্তু অন্য যে সমস্ত মেথড আমরা ফলো করি, যদি আগে আমরা ঘোড়ার আগে গাড়ি মার্কা, আগে যদি আমরা খুব সিম্পল মনে হয়, এটা আমাদের একটা ডিসেপশন বলতে পারেন, বা একটা প্রতারিত হই আমরা, যে টাকা হইলে, পয়সা হইলে, ক্ষমতা হইলে তো আমি ইসলামটাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারতাম না। হ্যাঁ, ইসলাম সহায়ক, ক্ষমতা সহায়ক হবে, কখন হবে, যখন বাকিটুকু আপনার প্রিপেয়ার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কার জীবনে হয়েছে, বা তারপরে মদিনায় মানুষজন প্রিপেয়ার হয়েছে, অ্যান্ড দেন তখন হবে। কিন্তু আপনি হঠাৎ করে উপর থেকে বসাই দিলে, আপনি মনে করেন যে একটা মিলিটারি শাসন বা একটা কিসের মতো ইসলামকে ইমপ্লিমেন্ট করাই দিবেন, হবে না, এটা হয় নাই, কখনো হবে না। যাই হোক, এরপরে এখানে আমরা কোরআনের আয়াত আছে কিছু, অল্প পড়বো আমরা, পুরাটুকু অনেক বড়, আমরা পুরাটুকু পড়বো না, জাস্ট ছোট্ট একটু অংশ পড়বো। সূরা তাহার 9 থেকে 15 নম্বর আয়াত এখানে কোট করছেন। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর ডায়ালগ হচ্ছে। আল্লাহ তাকে বলতেছেন, ইনডিড আই এম আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ সরাসরি কথা বলতেছেন, নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ারশিপড বাট মি, আর কারো ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা নেই আমি ছাড়া। সো ওয়ারশিপ মি অ্যান্ড ডু নট ওয়ারশিপ এনিথিং এলস বিসাইডস মি। এই যে ডায়ালগটা হলো একজন নবীর সাথে আল্লাহর ডায়ালগ, আল্লাহ কিসেকে প্রায়োরিটি দিলেন, আল্লাহ কি মেসেজ দিলেন, তাকে কি করতে বললেন, তাকে বললেন যে আমি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য না, তাইলে আর কাউকে করো না, আমার ছাড়া আর কাউকে করো না, মানে আর কারো ইবাদত করো না। অ্যান্ড এস্টাবলিশ প্রেয়ার ফর মাই রিমেম্বারেন্স, যেটা আকিমুস সালাহ, যেটা আপনারা জানেন সালাত কোনো না কোনো ফর্মের সকল নবীর ছিল, বা সকল নবীর উম্মতের ভিতরে এটা ছিল। হয়তো আমাদের মতো এরকম রুকু সিজদা না ছিল না, কারো হয়তো শুধু রুকুর ছিল, কারো হয়তো আরেক রকমই ছিল। সালাত মানে, সালাতের প্রথম অর্থ আমরা কি জানি, দোয়া, যে কোনো ধরনের প্রার্থনা, যে কোনো ধরনের দোয়া, সালাতের আবেদনিক অর্থ। আর বিশেষ অর্থে মুসলিমদের জন্য কি, আমরা এই যে রুকু সিজদা সহকারে যেটা নামাজ বলি, সেটা সালাত। এরপরে বলতেছেন, সো দিস ওয়াজ দ্য বিগিনিং অফ হিজ মেসেঞ্জারশিপ। শেষ কোরআনের আয়াত, শেষ কোরআনের আয়াত যেটুকু আমি বলছিলাম, একটু করে বললাম, সূরা তাহার 9 থেকে 15 নম্বর আয়াতের মাঝখান থেকে একটু বললাম। এবং তারপরে কি বললেন, এইটা ছিল তার মেসেঞ্জারশিপ বা তার রসুল রিসালাতের সূচনা। কি, আর কারো অধিকার নাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়া, সুতরাং আমার ইবাদত করো, আমার করো শুধু, এবং রিসালাত কায়েম করো। ইট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট। আমাদের নবীর কিন্তু তাই। আপনি দেখবেন যে কুমিল্লা ওই যে সূরা মুজাম্মিল কি বলছেন আপনি, আমার নবীর কিন্তু তাই। এইটাই এখানে এস্টাবলিশ করার চেষ্টা চলতেছে, যে যত নবী আসছেন, বিশেষ করে যাদেরকে নাম ধরে আল্লাহ করছেন, তাদের সবার মেথোলজি একটাই ছিল, মানুষকে তাওহীদের দিকে ডাকা, শিরক থেকে মুক্ত করা, অ্যান্ড দেন বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি জায়গায় পড়বে।
তো যাই হোক, এখন বলতেছেন যে কি করছেন, হি ওয়াজ ইন্সপায়ার্ড অ্যান্ড অর্ডার্ড উইথ দ্য আকিদা অফ তাওহীদ। তাওহীদের আকিদার ইন্সপায়ার্ড মানে অনুপ্রেরণা করা হয়েছে এবং অর্ডার করা হয়েছে তাকে তাওহীদের আকিদা। আকিদা আমরা কি বলি, আকিদা এইখানে সবাই জানেন, তারপরে আমি বলতেছি আকিদার কথা মানে কি, বদ্ধমূল ধারণা। এটা জেনারেল কথা, বদ্ধমূল ধারণা। একটা সাপে কামড় দিলে, একটা গোখরা সাপ কামড় দিলে আমার মৃত্যু হতে পারে, এটা হলো সাপ সম্বন্ধে আমার আকিদা, আমার বদ্ধমূল ধারণা। আর ইসলামী আকিদা যখন আমরা বলি তখন আমরা ওইটা বললাম ডিকশনারির কথা। আর ইসলামী আকিদা যখন বলি তখন হচ্ছে ইসলামের যে বদ্ধমূল ধারণাগুলো আমাদের যদি থাকতে হবে সেইগুলো, বা বিলিফস যেগুলোকে বলি। বিলিফসের ভিতরে কি আসবে, আমরা জানি যে 6টা জিনিসই আমরা আমাদের বিশ্বাস মাস্ট। আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শারি। এই 6টা সংক্রান্ত বিশ্বাসগুলোর যে সেট অফ বিলিফ, যেটাকে আমরা বলি আকিদা। ব্যাস, আকিদার কথা বারবার আসতেছে, তো এই জন্য একবার বলে নিলাম যে নতুন কেউ থাকলে অনেক সময় হয় কি, কোনো একটা আমাদের সাইফুল্লাহ ভাইরা যখন আমাদের এখানে হালাকা করেন ওই যে আইসিডিতে, ওরা তো ধরে নিচ্ছেন যে ওদের কথাগুলো অনেক বুঝতেছে, দুই একটা মানুষ তো বোঝে না, কিন্তু সে লজ্জায় হয়তো বলতে পারতেছে না যে এইটার কি। ধরেন ইখতিলাফ খুব কমন একটা কথা, মানে অনেকেই জানেন হয়তো এখানে, কিন্তু যে শোনে নাই কোনোদিন তার কাছে পুরা হিসেব পরে পুরোটা হালাকা শেষ হওয়ার পরে কানে কানে জিনিস ইখতিলাফ মানে কি, বুঝছেন না? তার মানে সে যদি আগে জানতো সে কত বেনিফিটেড হইতো। তো এই জন্য আসলে অনেক সময় আমরা অনিচ্ছা সত্ত্বেও, অথবা আপনাদের কারো বিরক্ত লাগতে পারে যে এটা আবার কি বলতেছে, আমি তো জানি এটা কবে থেকে, কিন্তু অন্যদের জন্য আমরা অনেক সময় বলি যে আকিদা 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 বলছে, আকিদা মানেটা কি? এটা একটা ব্যাগ ধারণা, একটা হয়তো ধোঁয়াশাচ্ছন্ন একটা ধারণা আছে যে আকিদাই, কিন্তু তারপরেও আমরা নিশ্চিতভাবে জানলাম যে বদ্ধমূল ধারণা, সাপে কামড় দিলে আমি মরে যেতে পারি, এটা হলো সাপ সংক্রান্ত আকিদা। এই গরু আপনাকে অনেক উপকার করে, এই জন্য গরুকে মারা যাবে, এটা হলো গরু সংক্রান্ত আপনার আকিদা, মানে হিন্দুদের আকিদা। এইভাবে মুসলমানদের যে বদ্ধমূল ধারণা আছে, আকিদা আছে, আমরা বলি সেট অফ বিলিফস বা বিশ্বাসের ই, অথবা আমরা এটাকে ওই যে যেমন ইমানের যেটা আমি বললাম যে আপনার ওই যে 6টা পয়েন্ট আছে, সেই 6টা পয়েন্টের উপর একটা বই আছে, আপনারা জানেন, আমরা বলছি আগে, ছোটি বই, আল আকিদা আত তাহাবিয়া। আপনার ইমাম তাহাবি হানাফি স্কলার ছিলেন, 239 হিজরিতে জন্ম ছিল তার, ইজিপ্টে। ওনার একটা বইয়ের পয়েন্ট ওয়াইজ 105টা পয়েন্টে আছে যে ইসলামী আকিদা কি হবে, পাওয়া যায় বাজারে, আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। আপনার এখানে আমি নিয়ে আসছি, আগে দিছি, ফ্রি দিচ্ছেন যিনি ই করছেন, কম্পাইল করছেন, উনি আমার ফ্রি দিচ্ছেন, আমি এখানে ডিস্ট্রিবিউট করছি। আপনার চাইলে আমি আবার নিয়ে আসবো, আপনার ফটোকপি করে নিলেন। এটা হাতের কাছে থাকাটা ভালো। 105টা পয়েন্টে আল্লাহ সম্বন্ধে আমাদের বিশ্বাসগুলো কি হবে, মালাইকা সম্বন্ধে আমাদের বিশ্বাসগুলো কি হবে, কিতাব সম্বন্ধে আমাদের বিশ্বাসগুলো কি হবে, এগুলা একমাত্র সোর্স হচ্ছে ওয়াহি। এগুলো কিন্তু কোনো বুজুর্গের কথা, কারো কোনো স্কলার কি বলছেন, বুজুর্গ কি বলছেন, এখান থেকে নেওয়া যাবে না, শুধুমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে। ওয়াহি মানে ওয়াহি মাতলু, ওয়াহি গায়ের মাতলু, অর্থাৎ কোরআন এবং হাদিস, ওইখান থেকে নিতে হবে। এবং ওইটা কম্পাইল করছেন 105টা পয়েন্টে। উনি হানাফি স্কলার ছিলেন, কিন্তু সকল মাযহাবের সবাই এটাকে রিভিয়ার করে এবং এটাকে সম্মান করে, এবং এটার উপর বহু সরা হয়েছে, বহু আপনার কি বলে এক্সপ্লেনেশন, যেটাকে আমরা বলি ব্যাখ্যা বলি। এবং একটা খুব ফেমাস হচ্ছে ইবন আবি ইজ্জাল হানাফি, এটার উপর আমরা ক্লাস করছি, শহীদুল্লাহ খান মাদানী আমাদের ক্লাস নিয়েছিলেন প্রায় 6 মাস, আপনারা প্রত্যেক সপ্তাহে নিতেন তখন। তো আপনারা চাইলে ওইগুলো একটু ঘেটে দেখতে পারেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ইসলামের খুব ইম্পর্টেন্ট একটা দলিল যে আমাদের বিশ্বাস কি হবে। আমরা বারবার বলছি, কিন্তু এখানে গেলে আকিদা 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 বলতেছে, যে প্রথমে কেন বলতেছে যে বিশ্বাসের জন্য মানুষ জান্নাতি জাহান্নামী হবে, আমলের জন্য না। কিন্তু আমলও ইম্পর্টেন্ট, আমরা বলি না যে আমল ইম্পর্টেন্ট না, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে বিশ্বাসে। বিশ্বাস আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিবে। একটা রং বিশ্বাস বাকি সমস্ত কাজকে নষ্ট করে দিবে। কিন্তু একটা ভালো বিশ্বাস যদি থাকে, সঠিক বিশ্বাস থাকে, কাজে যদি সামান্য ত্রুটি থাকে, তাহলেও কিন্তু আপনার ইনশাল্লাহ আমরা আশা করবো যে আমরা জান্নাতে হব। এটার উদাহরণ আমরা দিই, একটা গাছের কাণ্ড, মূল কাণ্ড হচ্ছে, ধরেন কথা মুখ দিয়ে সাদা উচ্চারণ করা। কাণ্ড যদি আমরা ধরি যে অন্তরে বিশ্বাস, তাহলে শাখা প্রশাখাগুলা হচ্ছে আমল, কাজগুলা। এখানে একটা পাতা যদি পড়ে যায় ওই গাছ কিন্তু মরে যায় না। একটা পাতা পড়লো, গাছ মরলো না, কিন্তু মূল বা কাণ্ড কেটে গেলে গাছ মরে গেল। সুতরাং এই বিশ্বাসের জিনিসগুলোকে ঠিক করাটাকে আমরা সবসময় প্রায়োরিটি দিই। এই জন্য এখানে ধরেন এই বইতে বা যে কোনো ক্লাসিক্যাল বই, যেগুলো ভালো বই, সেগুলোতে প্রথমেই দেখবেন এই কথাগুলো বারবার আসবে, তাওহীদে উপর আসো, বিশ্বাস ঠিক করো, শিরক ত্যাগ করো। শিরক হচ্ছে বিশ্বাস, তাওহীদ যেমন বিশ্বাস, শিরক তেমন বিশ্বাস। বিশ্বাসের ডিফারেন্ট ফর্ম। আপনি বিশ্বাস করতেছেন এই গাছটাতে সেজদা দিলে একটা কিছু হবে, এটা আপনার একটা বিশ্বাস। আমি আপনাদেরকে বলছি যে আমি নারায়ণগঞ্জ ডক্টরে একসময় অ্যাপ্রেন্টিসশিপ করতাম। ওখানে যাওয়ার পথে ওই একটা ফাঁড়ি ছিল, পুলিশ ফাঁড়ি, নদী পার হলে। হঠাৎ একদিন সকালে দেখি যে ওইখানে একটা গাছের চারিদিকে মোমবাতি জ্বালা রাখা, সকালবেলা, দিনের বেলা। যে সময় কি হয়েছে, বলছে এই গাছ দিয়ে এক ধরনের রস বাইরেতেছে, সাদা রস, যেটা নিম গাছ। এই ধরনের রস আগে কেউ দেখে নাই। এই জন্য কি দূর দূরান্ত থেকে মানুষ এসে ওখানে বাতি দিতেছে। বিশ্বাস, বাতি দিলে কিছু একটা হবে, বুঝছে না? সে কি বিশ্বাস, কিন্তু এইটাও একটা বিশ্বাস, ফ্রড বিশ্বাস। এই জন্য বিশ্বাসটা এত ইম্পর্টেন্ট।
আসেন, তারপর বলতেছেন then he was entrusted with the duty of calling to this sublime principle and he was sent by Allah to the Pharaoh যাই বলে। তারপরে কি প্রথমে তাকে বলা হলো যে এইখান থেকে তোমার মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে এখান থেকে তোমার মিশন শুরু হলো উইথ দিস। তারপরে পাঠানো হলো কোথায়? অন্য মানুষ সহ ফেরাউনের কাছে পাঠানো। দেখেন, মানে সবচেয়ে দুর্বিনীত লোকটার কাছে কিন্তু এইটা দিয়ে পাঠানো হয়েছে, তাকে ডিপোজ করার, তাকে ক্ষমতাচ্যুত করার বা তাকে অন্যভাবে করার চেষ্টা করা হয়নি। এখানে এইটুকু পর্যন্ত আমরা গতদিন আমরা টেনে পড়তেছি, যেহেতু আমরা 1 মাস পরে আবার আসি প্রায়, মানে ফার্স্ট 2টা হালাকা করে আপনারা জানেন শুক্রবার, প্রথম এবং দ্বিতীয় শুক্রবার আমি আসি এখানে। তো দ্বিতীয় শুক্রবারে লাস্ট গেছিলাম, অনেক দিন হয়ে গেছে, অনেকে ভুলে গেছেন, এই জন্য পিছন থেকে টেনে আমরা এখন এটা অনওয়ার্ড যাবো ইনশাল্লাহ। আল্লাহ এটা আমরা জানি যে এটা সূরা নাজিয়াতের আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে কিসের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, সে তো ইন্নাহু তাগা, মানে সে তো সীমা লঙ্ঘন করছে। আপনার তাগা শব্দটা হয়তো আমি আগে আলোচনা করছি, এখানে তাগা শব্দটা হচ্ছে সে সীমা লঙ্ঘন করেছে। অ্যারাবিক ইসে আপনার ক্রিয়াগুলা, পাস্ট টেন্সের ক্রিয়াগুলা, 3 অক্ষরের ক্রিয়াগুলা আসে, শব্দ না সরি 3 লেটারের ক্রিয়াগুলা আসে। তো তাগা মানে সে সীমা লঙ্ঘন করেছিল, এটা আমরা বলছি হয়তো আগে, তবু আরেকবার এটা আপনি দেখবেন যে অ্যারাবিক টার্মিনোলজি বা পরিভাষাগুলোর পিছনে একটা গল্প থাকে। তো তাগাটার পিছনে গল্প হচ্ছে যে নদীতে যখন ফ্ল্যাশ ফ্লাড আসে, আপনারা জানেন আমাদের পাহাড়ি নদীগুলো যেগুলো আছে, ফ্ল্যাশ ফ্লাড যখন আসে, হঠাৎ করে বৃষ্টির জন্য অনেক পানি আসলে তখন আর সে ধরে রাখতে পারে না পানিটাকে, তো পানিটা কি হয়, ওই 2 কুল ছাপায়া সীমা লঙ্ঘন করে বাইরে চলে যায়। এইটা হচ্ছে সেন্সটা সীমা লঙ্ঘনের। এখান থেকে কিন্তু তাগুত আসছে, তাগাত থেকে তাগুত আসছে। বললেন আমার তাগুত মানে কি, যে আল্লাহ দেওয়ার সীমা লঙ্ঘন করছে, যে নিজে আল্লাহর আইন চেঞ্জ করছে, অথবা নিজেকে ইলা দাবি করছে। ফেরাউন যেমন তাগুত, ধরেন সে নিজের বর্ষিক তাকে ইলা দাবি করছে, তাগাত থেকে আসছে। তা আল্লাহ বলতেছেন যাও ফেরাউনের কাছে যাও, সে তো সীমা লঙ্ঘন করছে, এবং তাকে ডাকো, তাকে বলো, আল্লাহ শিখাই দিচ্ছেন, তাকে বলো উইল ইউ নট পিউরিফাই ইয়োরসেলফ, তুমি কি তোমাকে পরিশুদ্ধ করবে না ফ্রম দ্য সিন অফ আনবিলিভ, কুফরের ইসের থেকে, মানে অবিশ্বাসের যে আছে, পাপ আছে, সেখান থেকে কি তুমি তোমাকে পরিশুদ্ধ করবে না? অ্যান্ড বি অবিডিয়েন্ট টু লর্ড, এবং তোমার আল্লাহ তোমার প্রভুর কাছে কি তুমি হবে না, অনুগত হবে না? অ্যান্ড দ্যাট আই গাইড ইউ টু দ্য ওয়ার্শিপ অফ ইয়োর লর্ড, এবং আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমার প্রভুর ইসের দিকে, ইবাদতের দিকে, সো দ্যাট ইউ মে সাবমিট ফিয়ারফুলি টু হিম অ্যান্ড ওবে হিম। তাকে পর্যন্ত দাওয়াত দেওয়া আছে। সেই দাওয়াতটাও কি? সেই দাওয়াতটাও কিন্তু তাওহীদের দাওয়াত। সেই দাওয়াতটা এটা না যে তুমি অত্যাচার বন্ধ করো, তুমি মানুষের থেকে তুমি ক্ষমতা ছেড়ে দাও, তুমি আমার ক্ষমতা দাও, বা তুমি এখানে ডেমোক্রেসি দাও, বা তুমি এখানে ইলেকশন দাও, এই ধরনের কিছু না, বা তুমি রাইট দাও, এই ধরনের কিছু। সেগুলো অবিচার, আমরা কিন্তু অস্বীকার করতেছি না একবার, সেগুলো অবশ্যই অবিচার। এবং এইখানেই আমাদের অনেক 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 বড় বড় এই ভুল করছেন, এই উপমহাদেশে করছেন, বাইরেও করছেন। তারা তাওহীদ প্রতিষ্ঠার দিকে, একটা পৌত্তলিক সমাজে জন্মগ্রহণ করে তাওহীদের দিকে মানুষকে না ডেকে তারা রাজনীতির দিকে অথবা ক্ষমতায় যাওয়ার ইসের দিকে, বা ক্ষমতার থেকে অত্যাচারীদের বা অবিশ্বাসীদের বা সেমি অবিশ্বাসীদের বিতাড়িত করার দিকে ডাক দিচ্ছেন। উচিত ছিল আগে শিরক বিবর্জিত ইবাদতের দিকে ডাক দেওয়ার। শুরু হবে পার্সন থেকে, তারপরে বাইরের দিকে যাবে। প্রথমে নিজেকে পিউরিফাই করা দরকার, তারপর নিজের ফ্যামিলি এবং অনওয়ার্ড যাওয়ার দরকার ছিল। আসেন আরেকটু আয়াত দেখি আমরা। এটা হচ্ছে সূরা তাহার 43-44 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, দুইজনকে বলতেছেন, 2 ভাইকে, তাদের মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, তাদেরকে বলতেছেন গো বোথ অফ ইউ টু ফারাও, মানে তোমার দুইজনই ফেরাউনের কাছে যাও, তোমরা ফেরাউনের কাছে যাও, অর্ডার করতেছেন। ইনডিড হি হ্যাজ ট্রান্সগ্রেসড বিয়ন্ড অল বাউন্ডস, সে সকল সীমা লঙ্ঘন করছে, যেটা বললাম তাগা, যে শব্দটা বললাম। অ্যান্ড স্পিক মাইল্ডলি উইথ হিম দ্যাট হি মাইট অ্যাকসেপ্ট অ্যাডমনিশন, তার সাথে সুন্দর করে কথা বল। এটা আপনার গতদিন আমরা বলছি যে আমাদের ভিতরে অনেকে যখন খুব গরম করে কথা বলে, তখন একটা কথা, প্রচলিত একটা কথা আছে যে আপনি মুসা আলাইহিস সালামের যে বেটার না, আর আমি ফেরাউনের চেয়ে খারাপ, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছেন? তাইলে আমরা সুন্দর করে কথা বলবো যখন কাউকে দাওয়াত দিব। ফেরাউনের মতো লোকের সাথে আল্লাহ বলতেছেন সুন্দর করে দাওয়াত দিতে, সুন্দর করে তাকে ডাকতে। হি মাইট অ্যাকসেপ্ট অ্যাডমনিশন, আপনি শাসন করলে বা যেটা বলবেন, যে শুনে যেন সে যদি শুনে বা শোনার মতো একটা অবস্থা হয়। অ্যান্ড ফিয়ার অ্যান্ড বি অবিডিয়েন্ট টু হিজ লর্ড, এবং তার প্রভুকে যেন ভয় করে এবং তার প্রতি আনুগত্য করে। যাই হোক, তাইলে কি দেখলাম আমরা? সো দে ক্যারিড আউট দ্য অর্ডার অফ দেয়ার লর্ড অ্যান্ড কল্ড হিম টু আল্লাহ। মুসা আলাইহিস সালাম ও হারুন কি করলেন? তাদের প্রভু, তাদের রবের অর্ডার মতো তারা কি করলেন? তাকে আল্লাহর দিকে ডাকলেন।
বাট হি ডিড নট রেসপন্ড, সে তো ই করে নাই, সে এটা গ্রহণ করে নাই বা ই করে নাই। সো মুসা ম্যানিফেস্টেড দ্য গ্রেট সায়েন্স অ্যান্ড ক্লিয়ার প্রুফস অফ হিজ প্রফেটহুড অ্যান্ড দ্য ট্রুথফুলনেস অফ হিজ মেসেঞ্জারশিপ। মুসা তখন কি করলেন, তার মুজিজাগুলো দেখাইলেন। একটা সময় ছিল মানুষের, আমরা বলছি যে আল্লাহ এই দুনিয়াকে একটু 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 করে এই দুনিয়ার পরিবেশকে প্রতিবেশকে প্রিপেয়ার করছেন শেষ নবীর আগমনের জন্য। তার আগে পর্যন্ত এক এক নবী, কোনো নবীর লাঠিকে সাপ বানায় দেখাইতে হয়েছে, কোনো নবীর হাতকে আপনার আলো বের হয়ে এটা দেখাইতে হয়েছে টু কনভিন্স পিপল। আমরা এখানে ওই ইসে পড়তেছি, আপনার কি বলে আইসিডিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ পড়তেছি একটা, আপনারা জানেন। সেখানে এই কথাগুলো আসছে যে অন্যদের ফলোয়ারগুলা মিরাকেল বেসড ফলোয়ার ছিল মেইনলি। মিরাকেল কথা ভুলে গেছে, আস্তে আস্তে ফলোয়ারও শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের যে আমাদের নবীর যে মিশন, এটা হচ্ছে রেশনাল এবং ইন্টেলেকচুয়াল দাওয়াত। কোরআনটা হচ্ছে রেশনাল এবং ইন্টেলেকচুয়াল দাওয়াত। কোরআন এবং হাদিস রয়ে গেছে, নবী মারা গেছেন, কিন্তু তারপরেও দাওয়াতটা মুছে যায় নাই, কারণ এটা মুজিজা বেসড দাওয়াত ছিল না। মুজিজা দিয়ে উনি কিন্তু মানুষকে কনভিন্স করেননি। কনভিন্স করছে হয়েছে কিসে? কোরআনের ব্যাপারগুলো দেখে, কোরআনের অকাট্য প্রমাণ দেখে, অকাট্য যুক্তি দেখে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস সেগুলো যারা রেখে গেছেন, সেই জন্য কিন্তু অন অ্যান্ড অন এখন পর্যন্ত আমাদের দিনটা মিটে যায় নাই, বা দিনের প্র্যাকটিসটা মিটে যায় নাই। আপনি বলতে পারেন যে খ্রিস্টানিটি তো মিটে যায় না। হ্যাঁ, খ্রিস্টানিটি আছে শুধুমাত্র কিছু ফর্মালিজমের ভিতরে, কোনো শরিয়া নাই, কোনো প্র্যাকটিস নাই। একজন মানুষের প্র্যাকটিস দেখে, শরিয়া দেখে, জীবনযাপন দেখে কিন্তু তাকে মানে বোঝার কোনো উপায় নাই যে সে ধর্মকর্ম করতেছে। কিন্তু আমাদের হয়তো আমাদের ভিতরে অনেক করাপশন ঢুকছে, তারপরে আমাদের কিছু না কিছু মানুষ আছে না যে যাদের জীবনটা আল্লাহর জন্যই তারা বাঁচে, আল্লাহর জন্যই মারা যায়। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুমাইতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজগুলো তারা আল্লাহর কথা মনে করে করে। সমস্ত কাজগুলো, ঘুম থেকে উঠলো, টয়লেটে যাইতেছে, দোয়া পড়া, আমি বলি মাঝে মাঝে, দোয়া পড়লো, তারপরে মসজিদে যাওয়ার দোয়া, ঢুকলো দোয়া, মসজিদে সালাত, বাইরে হলো দোয়া, বুঝছেন না? সমস্ত কাজগুলো তারা আল্লাহর জন্য, আল্লাহর কথা মনে করে করে। এরকম বহু মানুষ আছে, আমরা এক্সেপশন তা বলতেছি না, বা আমাদের এখানে খালি আছে, দুনিয়া কোথাও নাই তা না, বহু আছে। তার কারণ কি? যে এটা যেহেতু যুক্তি বেস ছিল, আর যুক্তিগুলো যেহেতু সংগৃহীত বা রেশনালিজম যেটা বলি, যেগুলা সংরক্ষিত এবং সংগৃহীত আছে, সুতরাং যে কোনো সময় কেউ চাইলে আবার চট করে মুসলমান হইতে পারতেছে, এটা কাফেরও মুসলমান হয়ে প্র্যাকটিস করে শুরু করতে পারতেছে, বুঝছেন না? এটা রয়ে গেছে। যাই হোক, তারপরে কি বলতেছেন যে প্রফেটরের তার ইসের প্রমাণ, সাক্ষ্য প্রমাণ তাকে দেখাইলেন। এখানে আরো এখানে সূরা নাজিয়াতের আয়াতগুলো আবার আসছে, সেগুলো আমরা পড়লাম না। আবার এখন সূরা আরাফের কয়েকটা আয়াতের ভিতরে যাবে, যেখানে বলতেছেন আল্লাহ যে ফেরাউনের প্রধান বক্তা মালাউ, যেটা আল্লাহ কোরআনে একটা ওয়ার্ড ইউজ করছেন, আমি জানি না এটা থেকে মালাউন আসছে কিনা। মালাউ একটা আল মালাউ অথবা গ্রেট ওয়ান্স, মানে প্রত্যেক সমাজেই থাকে। কিছু মানুষ থাকে ইস্তেকবার বলে না, মানে কিবার থাকে তাদের ভিতরে, তারা মানতে চায় না, তারা শুনতে চায় না, তারা নিজেরাই ভালো বুঝে। আমাদের সমাজে আছে, আমাদের সমাজে আছে না? আমাদের সমাজে আছে। টকশোগুলোতে দেখবেন যে কিভাবে মানে ইসলামকে একজন এক এক বিরাট বিশাল বিশাল সব স্কলার ইসলামের উপর, বুঝছেন না? দাড়ি নাই, বিশাল বিশাল মজ, পশ্চিম কোন দিকে চিনে না, কিন্তু ইসলামের উপর ফতোয়া দিয়ে যেতেছে, মানে ইসলাম কি এবং ইসলাম কি না, হোয়াট ইজ ইসলাম অ্যান্ড হোয়াট ইট ইজ নট, এটা বলে যেতেছে, ঘন্টার পর ঘন্টা বলে যেতেছে, টাকাও পাইতেছে, যে বলতেছে আবার টাকাও পাইতেছে, কিন্তু পশ্চিম কোন দিকে চিনে না আর কি। এরকম মানুষ আছে, ওই সমাজে এরকম ছিল। কি করে ভালো মানুষ যারা, তারা কি বলছে? উইল ইউ লিভ মুসা অ্যান্ড হিজ পিপল টু কজ মিসচিফ? তাকে ফিতনা, মুসা আর তার মানুষজন এরকম বলে বেড়াবে, আর তোমরা কি ছেড়ে দিবে? কারে বলতেছে? ফেরাউনকে বলতেছে, তার পরিষদ যারা, সভাসদ যারা, তারা বলতেছে। In the land when they have abandoned worship of you ফেরাউন, মানে যখন তারা তোমার ইবাদত করে না, কারণ ফেরাউন তো নিজেকে ইলাহ করছে। ফেরাউন দেখছে না, যখন জাদুঘরগুলো যখন ইসলাম গ্রহণ করলো বা মুসার দিন গ্রহণ করলো, মুসা আলাইহিস সালামের, তখন কি বললো? আরে তোমরা বিশ্বাস করলা, মানে তোমরা আমার ইজাজত নাও নাই, আমার ইজাজত ছাড়া তোমরা বিশ্বাস করছো, তাহলে তোমাদেরকে আমি শায়েস্তা করবো। আসে না কোরআনে আসবে, এখানে আসবে। যাই হোক, তো তখন বলতেছে কি যে তোমার ইবাদত ছেড়ে দিছে, অ্যাবান্ডন ইওর ওয়ারশিপ, তুমি ফেরাউন তোমার ইবাদত করা ছেড়ে দিছে, অ্যান্ড ওয়ারশিপ অফ ইয়োর গডস, এবং তোমাদের যেসব আছে, মূর্তি আছে, এগুলোরও ইবাদত করা ছেড়ে দিছে। তখন ফেরাউন বলল, উইল কিল দেয়ার সন্স অ্যান্ড লেট দেয়ার ওমেন লিভ, তাদের ছেলেদেরকে মেরে ফেলবো, মেয়েদেরকে বাঁচতে দিব, অ্যান্ড উইল হ্যাভ ফুল পাওয়ার ওভার দেম, এবং তাদেরকে নিয়ন্ত্রিত করব বা পদানত করবো আর কি, এটা বলবো। এটা হচ্ছে সূরা আরাফের 127 নম্বর আয়াত, যেটা পড়লাম এই মাত্র। আচ্ছা, তখন কি করলেন মুসা? তখন কি করলেন? সো হোয়াট ওয়াজ দ্য সিন অফ, সরি, মুসার পাপ কি ছিল, মুসার দোষ কি ছিল?
মুসার দোষ কি ছিল, অ্যান্ড হিজ পিপল, তার মানুষের দোষ কি ছিল, তারা কি পাপ করছিল? তারা কোনো পাপ করেনি, তারা শুধু আল্লাহ তাওহীদের দিকে ডাকছিল। এই জন্যই তাদের উপর সবাই খেপছিল, তাদেরকে মারতে গেছিল, নট বিকজ তারা তাদেরকে ক্ষমতাচ্যুত করতে গেছে এই জন্য না। কিন্তু অ্যান্ড কি করছে, দে কল টু তাওহীদ অফ আল্লাহ, আল্লাহ তাওহীদের দিকে ডাকছে তারা, অ্যান্ড টু রিমেইন ফার্ম আপন ইট, ইস্তিকামা বলি আমরা, মানে কায়েম থাকা, এটার উপরে, একটা জিনিসের উপর কায়েম থাকা। আচ্ছা, এবং এটার উপরে তার তাওহীদ, আল্লাহ তাওহীদ, এটার উপরে, অ্যান্ড টু ডিসবিলিভ ইন ফারাও অ্যান্ড হিজ আইডলস, এবং ফেরাউনও তার মূর্তিসমূহ যেগুলো ছিল সেইগুলোকে অবিশ্বাস করার দিকে মানুষকে ডাকছিল। এইটাই তাদের পাপ ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু তারা বুঝছিল যে উনি তাদেরকে ক্ষমতাচ্যুত করতে চান নাই তখন, বা তাদের ক্ষমতাও চান নাই, কিন্তু যে সিলসিলা উনি তৈরি করতেছেন তাদের সমস্ত কিছু যাবে, এটা তারা ফোর্সই করছে। এই যে তারা এই মূর্তি মার্তিগুলোর রেখা, উকাজের মেলা, উকাজ কেন্দ্রিক, কাবা কেন্দ্রিক যে উৎসব চলতো, মূর্তি পূজার উৎসব এবং সিজনাল উৎসব যেগুলো চলতো, যেখান থেকে তাদের ইনকাম আসতো, যেই জন্য তাদেরকে অ্যারাবিয়ান পেনিনসুলার মানুষরা পুষতো এত, সবাই ওই সময় আসতো, হজের সময় বা অন্য সময়। তো এই জিনিসগুলো তাদের থাকবে না যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই করে, এইটা তারা ভয় পাইছিল তখন। আচ্ছা, আসেন এরপরে হচ্ছে কি, his response was to remain firm upon correct belief and have patience. উনি কি করলেন তখন, যখন বললেন সবাই মেরে ফেলবো, সব পুরুষরা মেরে ফেলবো আর মেয়েদেরকে স্লেভ করে রাখবো বা যাই করে রাখবো, তার রেসপন্স কি ছিল? উনি কি ত্যাগ করে ফেলছেন সাথে সাথে তাওহীদ? না, তা ত্যাগ করেন নাই। উনি কি করছেন? তাওহীদের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখছেন এবং পেশেন্স, ধৈর্য সহকারে আল্লাহর সাহায্য চাইছেন, সহকারে আল্লাহর সাহায্য চাইছেন, এবং এই সমস্ত বিপদগুলোকে নিতে চাইছেন, মুখামুখি হইতে চাইছেন, মোকাবিলা করতে চাইছেন, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ সেরকম করছেন। এই দেখেন আপনি, মানে রিজন কিন্তু একই ধরনের ব্যাপার। তাকে ওই যে অবরোধ করছে, তাকে ওই যে 3 বছর রাফলি সমস্ত সাপ্লাই বন্ধ রেখে সমস্ত এই বন্ধ রেখে এক করে রাখছেন, এই সমস্ত জিনিস কিন্তু একটা জিনিসের জন্য, তাওহীদের দিকে ডাকার জন্য। এগুলো তাদেরকে তারা তো অফারই করছে যে তুমি যদি চাও তুমি আমাদের শাসন ক্ষমতা গ্রহণ করো, তোমাকে আমরা অফার করতেছি। আল্লাহ রাসূল বলছেন না, আমি এটা চাই না। ডান হাতে চন্দ্র বাম হাতে সূর্য দিল, ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিল, আমি এটা চাই না, আমি অন্য কিছু চাই না। এরপরে সূরা আরাফের আরেকটা আয়াত, 128 নম্বর, আগেরটা 127 ছিল, 28 নম্বর আয়াত তিনি কোট করতেছেন ছোট্ট একটা জায়গায়, ছোট্ট একটা, আমি করব না, মানে পুরাটা পড়বো না। মুসা তখন তার মানুষকে কি বললেন? সিক আল্লাহস হেল্প অ্যান্ড বি পেশেন্ট, আল্লাহর সাহায্য চাও, মুসা তার উম্মতকে বললেন, এবং ধৈর্য ধারণ করো। দ্য আর্থ ইজ আল্লাহস, এই পৃথিবীটা আল্লাহ। এটা আমরা সব ভুলে যাই। আমরা মনে করি ফেরাউনের শাসক এ, শাসক বি, সিসি, এই কতগুলো নাম আছে না, তারাই বোধহয় দুনিয়াটা অন করেন। না, দুনিয়াটা আল্লাহর। এবং আপনি যদি দেখেন এই ধরনের বহু এর চেয়ে বহু অত্যাচারী আসছে আর গেছে। ইভেন ইসলাম আসার পরে গত 1400 বছরের চেয়ে বহু অত্যাচারী মানুষ আসছে গেছে, কিন্তু দুনিয়াটা আল্লাহ যাকে খুশি তাকে এটার কর্তৃত্ব দিচ্ছেন, এবং যখন খুশি তখন তাকে ডিপোজ করছেন। আপনার আজকের সিসির চেয়ে বা আজকের যেগুলো আছে বাশার আল আসাদের চেয়ে অনেক বড় ছিল, অনেক আগেও ছিল অত্যাচারী শাসক আসছে গেছে। আল্লাহ, মানে এটা বুঝতে হবে যে দুনিয়াটা আল্লাহ। যাই হোক, তারপরে হি গিভস ইট অ্যাজ এ হেরিটেজ টু হুম হি প্লিজেস, উত্তরাধিকার হিসাবে যাকে খুশি তাকে তিনি দেন। ফ্রম হিজ সার্ভেন্টস, তার বান্দাদের ভিতর থেকে যাকে খুশি তাকে দেন। আমরাও কিন্তু এইভাবে চিন্তা করি। আমরা যে কোনো একটা জায়গায় আমাদের ফ্রাস্ট্রেশন আসতে পারে, কোথায়, মানে দিন তো খালি খারাপই হচ্ছে, দিন তো মুসলমানদের খালি খুলে দেন, দিন তো খারাপই হচ্ছে, দিন তো মুসলমানদের খালি ডিপ্লিট করা, আমরা যেটাকে বলি, মানে ডিপ্লিট করার কথা, মানে ক্ষয় হয়ে যাচ্ছে বা হালকা হয়ে যাচ্ছে, বুঝছেন না? দুধের ভিতরে খালি পানি মিশতে দুধ অলমোস্ট পানি হয়ে যাচ্ছে, এরকম মনে হইতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে দুনিয়াটা আল্লাহ চাইলে মুহূর্তে চেঞ্জ করে দিতে পারে, এবং এরকম চেঞ্জ হয়েছে আগে এবং আবারও হবে না এমন কোনো কথা নেই।
আপনাদের সাথে জাস্ট যোগ করলাম আমি গতদিন, যে আগে বললাম না যে এই যে নর্থ কোরিয়া আমেরিকার যা চলতেছে, হু নোজ এটার ইসের থেকে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড হয়ে যেতে পারে। আবার আমরা বিশাল একটা নেশন হয়ে যেতে পারি, 16-17 কোটি মানুষের। দুনিয়ায় মানুষই থাকবে না, বাংলাদেশে খালি মানুষ আছে, কথার কথায় বলছি। আল্লাহ চাইলে পারেন না। এই জিনিসটাই হয়েছে কিন্তু অবস্থার খাজরাত। আমি যেটা বলতেছিলাম যে তারা নিজেরা মারামারি করে তারা নাই হয়ে যেতেছে মদিনার। তারা কি করলো, রসুল ইসলামের নিয়ে এসে, এখানে পাবেন, এখানে আসবে, রসুল ইসলাম নিয়ে এসে বললো যে আপনি আমাদের হেড অফ স্টেট হন, আমরা আর পারি না, আমাদের বিচার আচার করে দেন, আর আমাদেরকে একটু ধরে রাখবেন এবং আমাদের একটু গাইডেন্স দিবেন। এটা আবারও হতে পারে। আপনার যে এরকম মানে টুকটাক চলতেছে না, ICBM, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, বেশি লাগে না তো, একটা দুইটা ইউজ করে ফেললেই মোটামুটি হিউম্যানিটি আবার একদম শুরুতে চলে যাবে, একদম জিরো থেকে শুরু করবে। মানে ডিজাস্টার, কি ধরনের ডিজাস্টার পৃথিবী ওয়েট করতেছে এগুলো আমরা কল্পনাও করতে পারি না। আপনার যত রকম হিসাব, যত কমিউনিকেশন, এগুলো বেসড অন কি জানেন তো না? কতগুলো স্যাটেলাইট, তাই না? এই স্যাটেলাইটগুলো কোথা থেকে কন্ট্রোল হচ্ছে আপনি জানেন তো না? যত রকমের কমিউনিকেশন, আপনার মোবাইল ফোন থেকে শুরু করে, র্যাডার থেকে শুরু করে, আপনার যত রকম শিপ চলতেছে, প্লেন চলতেছে, সমস্ত কিছু কই থেকে হইতেছে, কতগুলো স্যাটেলাইট চলতেছে। এই স্যাটেলাইটগুলো কন্ট্রোল হচ্ছে কোথায়? কতগুলো গ্রাউন্ড স্টেশন, রাশিয়া এবং আমেরিকার আছে মেইনলি আর কি। মানে আমেরিকার স্যাটেলাইটগুলো এইভাবে চলে, আর রাশিয়ানগুলো লঙ্গিটিউডনাল এইভাবে চলে। তো যাই হোক, তারা এখানে প্যাক্ট করছে যে তারা শেয়ার করবে, সিগন্যাল শেয়ার করবে, এবং এই স্যাটেলাইট স্টেশনগুলো খালি ধ্বংস হয়ে গেলে আপনার সমস্ত কমিউনিকেশন সিস্টেম শেষ। আপনি একটা প্লেন একটা জাহাজ চালাতে পারবেন না। আপনি প্লেনটাকে ঢাকার উপর আছে না জেদ্দার উপর আছে এটা জানবেন না। জাস্ট আমরা এগুলো কল্পনা করি না। এই জন্য বলতেছি যে লেভেল প্লেইং ফিল্ড হইতে কিন্তু বেশি কিছু লাগে না। এবং আমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী যুদ্ধ কিন্তু ঘোড়ায় তরবারিতে হবে, শেষ যুদ্ধ মানে শেষ দিকে। আমি বলতেছি ঈসা আলাইহিস সালাম বা ওই সময়কার ব্যাপারগুলো। এবং এগুলো আবার মানে হিস্ট্রিতে আছে, যেগুলো রিসেন্ট হয়েছে বারবার। আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের সময়কার যে বর্ণনা আছে, সেটাতে মনে বোঝা যায় যে ওই সময় মানুষ অনেক অ্যাডভান্স ছিল। কোথায় গেছে সেই সভ্যতা? আমরা জানি যে ইজিপশিয়ান এইরা আপনার পিরামিড যারা বানাইছে তারা খুব বিশাল বিস্ময়কর জিনিস, কোথায় গেছে সেগুলো? আমরা জানি মায়ান সভ্যতা বিশাল কিছু ছিল, কোথায় গেছে সেগুলো? এইভাবে কিন্তু হিস্ট্রি বা সভ্যতা এগেন এন্ড এগেন আল্লাহ রিসেট করে দিছে, লেভেল করে দিছেন, সো দ্যাট আবার তার দিন বা তারই ফ্লারিশ করছে। সুতরাং আমরা নিজেদের কনস্ট্রাকশন নিজেরটুকু করে যাব, রেজাল্টটা আল্লাহর হাতে রেখে দিব। ওটার জন্য মন খারাপ করবো না, কিছুই তো হচ্ছে না, কিছুই তো হইলো না, আমরা তো মরেই যাচ্ছি, বা আমরা তো, আমার জীবন তো শেষ, আমি তো আর কিছু দেখলাম না, আমার দেখতে কোনো কথা নেই। আমি ঠিক ছিলাম কিনা, আমি আল্লাহর জন্য বাঁচছি কিনা, আমি আল্লাহর জন্য মরছি কিনা, আমার পরিবারকে আল্লাহর মতো করে চালাইছি কিনা, আমার পরিবার হালাল খাইছে কিনা, আমার পরিবার নামাজ পড়ছে কিনা, ওইখান থেকে আমি শুরু করবো। দেন যতটুকু আল্লাহ তৌফিক দিচ্ছেন ততটুকু বাইরে মানুষকে বলে যাবো, ব্যাস। আসেন তারপরে সূরা আরাফের এই আয়াতের পরে আরো একটা আয়াত করছেন, সূরা তাহার আয়াত 47 নম্বর আয়াত। আবার এটা আমরা পড়বো না, মুসা আলাইহিস সালামের সামারিটা শেষ করবো আমরা এখন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, মানে মাঝখানে। ঈসা আলাইহিস সালামের কথাটা নবী হিসেবে আলাদা করে বলেন নাই। তার একটা রিজন হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম অ্যাকচুয়ালি জুডাইজমকে কনফার্ম করতে আসছিলেন। সত্যি কথা যেটা, উনি কিন্তু বনি ইসরায়েলের নবী, এবং বনি ইসরায়েলের যে মুসা আলাইহিস সালামের যে মিশনটা ছিল বা যা ছিল, এটাকেই রিকনফার্ম করতে আসছিলেন, বা এইটাকেই ইমপ্লিমেন্ট করে, মানুষ সরে গেছিল তাদেরকেই করতে আসছিলেন। এই জন্য আপনারা দেখবেন যে বাইবেলের ভিতরে কিন্তু ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুইটা কিন্তু কম্পাইল। একটা বাইবেল যদি হাতে নেন আপনি দেখবেন যে এর অর্ধেক কিন্তু হচ্ছে মুসা আলাইহিস সালামের সময়কার ব্যাপার, আর অর্ধেক হচ্ছে নতুন নিয়ম যেটাকে বলে তারা নিউ টেস্টামেন্ট, গসপেলস যেটাকে চারটাই আছে সেগুলা। মানে এটা একই ধর্মের কন্টিনিউশন ধরে, যদিও ইহুদিরা এটা স্বীকার করে না। ইহুদিরা বলে যে না, মানে ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামকে যারা সন্তান মনে করে, নাউজুবিল্লাহ। আমরা মুসলিমরা মনে করি না, কিন্তু ইহুদিরা মনে করে। পারি খেয়ে নিতেছে। এখন মুসার মিশন সম্বন্ধে বলতেছেন এই লেখক, ইট ওয়াজ এ সাবলাইম কল টু তাওহীদ অফ আল্লাহ। আল্লাহর তাওহীদের দিকে এটা একটা পবিত্র আহ্বান ছিল। এইটা মুসার মিশনটা, কন্টেনিং লাইট অ্যান্ড উইজডম, আলো ছিল এবং উইজডম মানে কি আপনার প্রজ্ঞা।
It also shows the way to face the most difficult situation with wisdom and forbearance, whilst having the strongest hope in Allah. মুসার মিশন থেকে আমরা কি দেখি যে সবচেয়ে ডিফিকাল্ট সিচুয়েশনেও ধৈর্য ধারণ করা, প্রজ্ঞা সহকারে কাজ করা এবং আল্লাহর দয়ায় বা আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়ার আশা রাখা। আমি কিন্তু কল্পনাই করতে পারি না যে আমি একটা সমুদ্রের সামনে দাঁড়াচ্ছি, পেছনে আমার পুরো একটা বাহিনী। এই মোমেন্ট পর্যন্ত ঈমান রাখা যে না, আল্লাহ নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করে দিবেন, আমি এটা কল্পনাই করতে পারি না সিচুয়েশনটা কী ছিল। আপনি যদি একটু চিন্তা করেন, স্টোরিটা পড়েন, সিনেমাটা নাম হয়েছে এগুলো তো যাই হোক, সিনেমা আমি বলতেছি না আপনারা দেখেন বা করেন, এগুলো তাহলে গালগপ্প আছে, কিন্তু আমি বলতেছি যে স্টোরির নারেশনটা পড়েন আপনারা, যে আপনি আপনার পেছনে একটা এমন একটা বাহিনী আসছে যারা প্রতিজ্ঞাবদ্ধ আপনাকে সবাইকে হত্যা করার জন্য, আর আপনার সামনে সমুদ্র। ওই মুহূর্তে এটা আশা করা যে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে পরিত্যাগ করবেন না, যেমন বড় জিনিস। কিন্তু এইটাই আল্লাহ চান যে মুমিনের মুসলিমের থাকবে, যে আমার আল্লাহ আমাকে করবে না। ওয়াল আকিবাতুল মুত্তাকিন, আমরা ওই যেটা ওই অনেকখানে আছে কোরআনে, শেষটা হচ্ছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কথাটা মানে কি? যাদের তাকওয়া আছে, যাদের ঈমান আছে, তাদের কথাই তো। আমরা অনেক সময় বলি যে সব ভালো যার শেষ ভালো, বা যা হয় সেটা ভালোর জন্য হয়, এটা সবার বেলায় প্রযোজ্য না, এটা শুধু বিশ্বাসীদের বেলায়, মুত্তাকিদের বেলায় প্রযোজ্য। তার কারণ হচ্ছে আল্লাহ তাদের জন্য একটা খারাপ কেউ ভালোতে পরিণত করে দেন। আপনি দেখবেন আপনার লাইফে, দেখবেন রাসূলের লাইফে, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে, দেখবেন যে একটা খারাপ জিনিসকে কীভাবে উনি, ধরেন আউস আর খাজরাজের যুদ্ধে মানুষ মরে যেতেছে, বেসিক্যালি একটা খারাপ জিনিস না, খারাপ জিনিস, হানাহানি মারামারি হচ্ছে, কিন্তু এইটাকে আল্লাহ মুত্তাকিদের পক্ষে নিয়ে গেলেন একটা জিনিস। এইটা যে পৃথিবীর প্রথম স্টেটলেট বা প্রথম ইসলামী শাসন বা প্রথম ইসলামী প্রতিষ্ঠা হইল, আপনি যদি মানে কি বলবো, মানে ইসলামের জয়যাত্রা শুরু হইলো এটা দিয়ে। অথচ এটা কিন্তু ঘটনাটা কি ছিল? একটা খারাপ ঘটনা ছিল, একটা মারামারি হানাহানি ছিল। তো এইটাই আর কি, আল্লাহ আকিবাতুল মুত্তাকিন বলতে শুধুমাত্র মুত্তাকিদের বেলা এটাই হবে। কিন্তু ধরেন সবাই কি সব কিছু যা হয় ভালোর জন্য হইতেছে নাকি? এখন গতবার 5 লাখ রেকর্ড বিক্রি করছে, এবার 10 লাখ রেকর্ড বিক্রি করছে লেডি গাগা, মনে করেন, বা একজন যারা এখনকার পপ মিউজিকে 1 নম্বর 2 নম্বর, এটা কি তার ভালোর জন্য হইতেছে না? এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটা তাকে আরও জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কাফেরের জন্য, মুশরিকের জন্য এই শেষ ভালো যার সব ভালো বা সব কিছুই ভালোর জন্য এটা প্রযোজ্য না, এটা তাকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু আপনার জন্য আল্লাহ কি করবেন? আর কিছু না, আপনাকে পিউরিফাই করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে কথা, বুঝতে এখানে। সবার কিন্তু শেষ ভালো না, এবং সবার জন্য যা হয় সেটা ভালোর জন্য হয় না, শুধু মুত্তাকিদের জন্য বা মুমিনদের জন্য হবে সেটা। যাই হোক, আল্লাহ আশা রাখবেন দ্যাট হি উইল অ্যাসিস্ট। ওই অবস্থাটা তাদের মনে রাখছেন যে তারা, আল্লাহ আমাকে অ্যাসিস্ট করবেন, আমাকে সাহায্য করবেন, গ্র্যান্ড ভিক্টরি, আমাকে বিজয় দিবেন। কাকে? টু দ্য বিলিভার্স, বিশ্বাসী যাদেরকে, তাদেরকে বিজয় দিবেন। অ্যান্ড ডেস্ট্রয় দ্য আনবিলিভিং অপ্রেসার্স, এবং যারা কুফরের উপর আছে তাদেরকে ধ্বংস করে দিবেন। ওই মুহূর্ত পর্যন্ত বিশ্বাস আছে, ইনক্লুডিং ক্লিয়ার লেসন্স ফর দোজ হু মেক দেয়ার কল পিওরলি সিকিং দ্য ফেস অফ আল্লাহ। এবং যারা ফেস অফ আল্লাহ, সিকিং ফেস অফ আল্লাহকে, আল্লাহর মুখ আমরা চাই, সেটার মানে কি? আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, সেই কথা। এবং আলটিমেটলি আল্লাহর মুখ আমরা দেখতে চাই, সেটা হচ্ছে আমরা জান্নাতি হইতে চাই। জান্নাতি হলে আল্লাহর চেহারা আমরা দেখব, সেটা হলো আরেকটা কথা। যাই হোক, যাদের জন্য এটা শেষ। এইবার শুরু করতেছেন, আমরা বললাম কি যে আমরা নূহ আলাইহিস সালাম পড়লাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম পড়লাম, আমরা ইউসুফ আলাইহিস সালাম পড়লাম, আমরা মুসা আলাইহিস সালাম শেষ করলাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসে যাচ্ছি এখন। যেটুকু সময় আজকে আছে, আমরা 8:30 একটু আগে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আসেন আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে উনি কি বলতেছেন। প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিলেন যে সব নবীদের ভিতরে সবচেয়ে লিডিং, বা নবীদের যদি বলেন আপনার সৈয়দুল মুরসালিন যদি বলেন, তাহলে কাকে বলবো? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি যে নবীদের ভিতরেই। এটা ওনার যে একটা এলিভেটেড স্ট্যাটাস আছে, এটা অনেক অনেক হাদিসে বা এসে আসছে। যদিও আমরা বলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, এই কথার মানে কিন্তু হচ্ছে বিশ্বাসের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে বা রিসালাতের ব্যাপারে আমরা কিন্তু কাউকে মিথ্যা বলি না। সবাই আল্লাহর নবী, সবাই আল্লাহর রাসূল, সবাই এলিভেটেড স্ট্যাটাস, সবাই মাসুম, ইত্যাদি ইত্যাদি। সেইখানে আমরা করি না, কোনো ফারাক করি না। আমরা ইহুদিদের মতো ঈসা আলাইহিস সালামকে জারদ সন্তান বলি না, নাউজুবিল্লাহ, বুঝছেন না? বা আরেকজন নবীকে আছে না, বাইবেল অনেক আজে বাজে কথা আছে, ব্যভিচার অবিচার নবীদের নামে আছে কথা, আমরা এগুলো বলি, কখনোই বলি, কখনোই এই নবুয়তের ব্যাপারে করি না। কিন্তু
মানে সত্যাসত্য বা একজনকে মিথ্যা মনে করা বা একজনকে ডিসক্রেডিট করা বা একজনকে পাপী মনে করা বা ব্যভিচারী মনে করা, এগুলো আমরা করি না। কিন্তু কিন্তু নবীদের ভিতরে ঈশের মর্যাদার থাকবে। এটাও কিন্তু একটা ফিতনা। এখন বহু মানুষ আমাদের প্রশ্ন করে, কোরআনে তো এরকম বলছে না নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি, তাইলে আমরা কেন আমাদের রসুলকেই বলি? এটা হলো মানে জাস্ট আক্ষরিক অর্থে একটা জিনিসকে আরেকটা জিনিসকে কিয়াস করা আর কি। এটা একটা প্রসঙ্গে বলা হয়েছে, ওটা একদম আলাদা একটা প্রসঙ্গ, এটা বুঝতে হবে। আচ্ছা, এইরকম অনেক কিছু আছে। কোরআনের কি বলে, সূরা ফাতিহাকে একটা দল আছে বাংলাদেশে, তারা কোরআনের অংশ মনে করে। কারণ আল্লাহ আল্লাহ বলতে গিয়ে বলছেন কি যে অফ রিপিটেড 7 ভার্সেস, মানে যে 7টা আয়াত করা হয়, প্রায় রিপিট করা হয়, প্রায় কি বলে মানে ঘুরে ফিরে রিসাইট করা হয়, তেলাওয়াত করা হয় এবং কোরআন। তো এইভাবে বলতেছে যে তাইলে তো এইটা কোরআনের অংশ না, বুঝছেন না? তাহলে একইভাবে বলে যে তাহলে এই যুক্তিতে ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাত, তাহলে কি রূহ বলতে তো জিবরাইল আলাইহিস সালাম, উনি কি তাহলে ফেরেশতাদের অংশ না? উনি কি আলাদা কিছু নাকি? বুঝছেন না? মানে এইটা হলো নিজস্ব মন গড়া। মানে আমি এই জন্য টিউটোরিয়াল যেটাকে আমরা বলি, বা পড়াশোনা হইতে হবে স্কলারের ছায়া, ছত্র ছায়া। আমি পড়লাম, পড়ে ভাই আমার তো মনে হচ্ছে এটা এরকম এরকম, এটা পড়ার মেথোডোলজি না। আমরা পড়বো কোরআন, কিন্তু আমরা যখন রুলিং বের করবো বা একটা কনক্লুশনে যাবো, বা বিশেষ করে মোতাশাবি আয়াতগুলোতে আমরা তখন দেখবো স্কলাররা কি বলছেন, স্কলাররা এটা নিয়ে কি তফসির করছেন। এটা আমাদের জন্য বসে থাকে না, এগুলা এখন থেকে 1200 বছর আগে তফসির হয়ে গেছে, বুঝছেন না? আমরা তখন দেখবো 1200 বা ইসেরটা ইবনে কাসির যদি 700-800 বছর আগে হয়ে গেছে, আমরা তখন ওইগুলো দেখবো। এটা আমরা নতুন করে পড়েও আছে, আমার তো মনে হয় আল্লাহ এটা বলতেছে, বুঝছেন না? তখন এইটা হবে যে আর আলাদা, বুঝছেন না? জিবরাইল আলাইহিস সালাম ও ফেরেশতাগণ আলাদা, সূরা ফাতিহা কোরআন আলাদা, বুঝছেন না? এটা আমাদের নিজস্ব বুঝ। বা আমরা শিয়ারা যেভাবে এক্সপ্লেন করে যে পা মোসে করতে হবে, মাথা মোসে পরে পাও মোসে করে ওরা, তার কারণ তারা নিজেদের মতো করে ল্যাঙ্গুয়েজটাকে বোঝার চেষ্টা করছে। আক্ষরিকভাবে তাদের মনে হয়েছে যেটা, সেভাবে ল্যাঙ্গুয়েজটাকে তারা বোঝার চেষ্টা করছে। এই জন্য কোরআনের তফসিরের উসুল তফসির যদি আপনার পড়েন, কোরআন তফসিরের মেথোডোলজি কি? কোরআনের তফসির প্রথমত কোরআন দিয়ে, অর্থাৎ কোরআনের একটা আয়াতকে 8টা আয়াতের এগেইনস্টে দাঁড় করানো যাবে না। তারপরে কোরআনের তফসির কি? হাদিস দিয়ে। কোরআনকে কোনো সহিহ হাদিসের এগেইনস্টে দাঁড় করানো যাবে না, এমন অর্থ দেওয়া যাবে না যেটা কোনো সহিহ হাদিসের অর্থের বিপক্ষে যায়। তারপরে হচ্ছে কি, সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে যেই তফসির করছেন তার বিপক্ষে যাওয়া যাবে না, আপনি যত বড় বুজুর্গ হন। তারপরে রইল দুইটা, সেগুলা কি? যে একটা হচ্ছে আপনার ইন্টেলেক্ট, আকল বা রায়, আপনার রেশনাল ইসে যেটা মনে হবে, আরটা হলো আরবি ভাষার জ্ঞান। কিন্তু এই দুইটা 1, 2, 3, 4, 5টা বললাম আমরা না, উসুল তাফসিরে 5টাই বললাম, 5টা ভাবে তফসির হবে, 5টা মেথড বললাম আমরা, বা 5টা সোর্স বললাম তফসিরের। সেই 5টার ভিতরে আপনি কি করবেন? ওই পরের দুইটাকে প্রথম 3টার এগেনস্টে দাঁড় করান যাবে না। অর্থাৎ আপনার যদি রায় বলে এরকম, আর ওইটা যদি ওই প্রথম 3টার এগেনস্টে যায়, তাহলে এটাকে দাঁড় করানো যাবে না। আরেকটা কি বললাম? আরবি ল্যাঙ্গুয়েজ। আপনি ওই যে আরবি ল্যাঙ্গুয়েজ বললাম, যে আপনি আরবি ল্যাঙ্গুয়েজে বুঝলেন যে জিবরাইল আলাইহিস সালাম আর ফেরেশতারা, তাহলে তো ওরা আলাদা না, এটাকে দাঁড় করানো যাবে না। কারণ সবাই বলছে যে জিবরাইল ফেরেশতা, সবাই জানেন জিবরাইল ফেরেশতা, মানে 1400 বছরে সবাই জানেন। আপনি আজকে এসে নতুন করে এই করতে পারবেন না। যাই হোক, আসেন আমরা। So which of the fundamentals of Islam did this exalted prophet begin with? ইসলামের কোন মৌলিক জিনিসটা দিয়ে এই নবী শুরু করছিলেন তার যাত্রা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। He began with what all the prophets began with. উনি শুরু করছিলেন সব নবী যা দিয়ে শুরু করছিলেন সেটা দিয়ে, অর্থাৎ আলাদা কিছু না, নতুন কিছু না। And started where they started in their দাওয়াত। অন্য নবীরা যেখান থেকে দাওয়াত শুরু করছেন সেই জায়গাতে থেকে উনি দাওয়াত শুরু করছেন। সেই জায়গাটা কি? কলিং টু দ্য আকিদা অফ তাওহীদ। তাওহীদের বিশ্বাসের প্রতি মানুষকে ডাকছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে মানুষকে ডাকছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এদিকে ডাকছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এদিকে ডাকছেন। And calling for the worship to be made purely and sincerely for Allah alone. ইবাদতের কথাটা বারবার আসবে, যেভাবে আকীদা আসবে বারবার আসবে। তার কারণ কি? আমরা যেখানে তাওহীদ সম্বন্ধে একটু জানি, এখানে তারা জানি যে তাওহীদ 3 ধরনের হয়। তার ভিতর নবী পয়গম্বর কিন্তু মেইনলি শেষটা, যেটা প্রথমটা হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত, তারপরটা হচ্ছে তাওহীদ উলুহিয়া, তারপর হচ্ছে তারপরটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ, তারপর হচ্ছে তাওহীদ ইবাদা বা উলুহিয়া, ইবাদতের যে তাওহীদ। নবী পয়গম্বর বেসিক্যালি ইবাদতের তাওহীদ যেটা, ওইটাকে ঠিক করতে আসছিলেন। কারণ একজন নবী চলে যাওয়ার পরে আরেকজন নবী আসার আগের সময়টাতে ইবাদতের ভিতরে অনেক ভেজাল ঢুকছে, দেখা গেছে।
আহলুল ফাতরা বলি আমরা যেটা, বা বলি ওই সময়টাকে, যে সময়টা মধ্যবর্তী সময়, সেই সময় কি হয়, অনেক অনেক ভেজাল ঢুকে গেছে, এইগুলোকে সাফ করতে নবী পয়গম্বর আসছেন যুগে যুগে, এগুলোকে জায়গায় নিয়ে আসছেন। আচ্ছা, তখন কি বললেন, হি বিগেন উইথ টেস্টিফিকেশন, উনি এই টেস্টিফিকেশন শাহাদা বা এই সাক্ষ্য দিয়ে শুরু করছিলেন কি, নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্শিপড এক্সেপ্ট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, অ্যান্ড মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ প্রেরিত রাসূল, এইটা দিয়ে শুরু করছিলেন। আসেন দলিলগুলো দেখি আমরা একটু একটু করে। প্রথম দলিলটা হচ্ছে সূরা সদ হচ্ছে 38 নম্বর সূরা, 5-6 নম্বর আয়াত। কি বলতেছেন, দ্য আনবিলিভার্স সেইড, যারা কাফের তারা বলল, হ্যাজ হি মেড অল দ্যাট ইজ টু বি ওয়ার্শিপড এ সিঙ্গল গড, মানে সে কি সকল ইবাদত খালি একজন ইলার জন্য নির্ধারণ করে দিল, বা একজন গডের জন্য। Who alone is to be called upon and hears all invocations, যাকে শুধুমাত্র ডাকতে হবে আর যে সব প্রার্থনাগুলো শুনে, মাত্র একজনে নির্ধারণ করে দিল, তারা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ব্যাপারে। তারপরে তারা কি বলল, একজন আরেকজনকে বলল, কন্টিনিউ ইন হোয়াট ইউ আর আপন অ্যান্ড পারসিস্ট ইন ওয়ার্শিপিং ইউর আইডলস, এগুলো শুনো না, বাপ দাদার যে ইসের উপর আছো সেখানেই থাকো, আর মূর্তি পূজা চালায় যাও। আমার দেশে কিন্তু মুসলিমরাই এখন এই কথাটা বলে, যদিও আমাদের দেশে হয়তো ঠিক আক্ষরিক অর্থে মূর্তি পূজা করতেছে না সবাই, বা করে না, বা অনেকেই করে না, কিন্তু আমাদের দেশে কিন্তু ঠিক এই কথাটাই বলে যে বাপ দাদার ইচ্ছের উপরেই থাকো, তোমরা ঠিকই আছো। আমরা যখন কোথাও কোনো কথা বলি বা করি, কোথা থেকে ফিতনা নিয়ে আসছেন, আমার ভাগনা, আমার বোনের বাড়ি সিলেটে, নদীর ওই পার, আমাদের বাড়ি এই পার, কি একটা বই নিয়ে গেছিল আমাদের দাওয়াতি বইগুলো আছে না, কোনো একটা বই যায় না, তৌহিদের বই বা ইসের, ওইখানকার মসজিদের ইমাম দেখছে সিলেটি ভাষা বলছে, বাবারে ইটা ইনো আনিও না, ইফারও ইটা আইসে না, মানে এই পারে এইসব আসে না, এইগুলার ফিতনাগুলারে আর এই পারে নিয়ে আইসো না, মানে তৌহিদের দাওয়াতের ফিতনা টিতনা এগুলো এই পারে নিয়ে আইসো না। মুসলমানরা বলতেছে এগুলো, বাপ দাদায় যা করে আসছে সেটার উপরেই থাকো, যত ভুল ভ্রান্তি থাকুক সেটার উপরেই থাকো, এটা মুসলমানরা এখন বলতেছে। আর তখনকার এটা তো বলবেই, তারা তো আপনার ধরেন মাঝখানে 570 বৎসর দুই নবীর মাঝখানে, বা 600 বৎসর প্রায় ডিফারেন্স ধরেন দুইজনের মাঝখানে, কত কিছু চেঞ্জ হয়ে গেছে, তারা বলতেছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউড কলিং টু দিস লফটি প্রিন্সিপল, এই যে লফটি মানে উঁচু মহান নীতি, সেই নীতিটা কি, যে ফর 13 ইয়ার্স 13 বছর এই জিনিসের দিকে ডাকছেন আপনি। 13 বছর শুধু না, পুরো মিশনটাই তার একটা সেন্টেন্সই, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু 13 বছরে আর কিছুই বলেন নাই। নবুয়তের 10ম বছরে সালাতের কথা আসছে, তার আগে সালাত উনি সালাত করতেন তার মতো করে, কিন্তু তার আগে সালাতের কোনো কথা মানুষকে বলা হয়নি, হজের জাকাতের রোজার কোনো কথাই বলা হয়নি, কোনো ইবাদতের কথা বলা হয়নি, খালি এই কথাটা বলা হয়েছে যে এটাকে ঠিক করো, বিশ্বাসটাকে ঠিক করো, আগে বিশ্বাস ঠিক করো, এটা বলা হচ্ছে। কোনো ইবাদতের কথা বলা নেই, কোনো ইবাদত ফরজ করা হয় না, ব্যয় করা হয়নি। No religious duties or pillars of Islam were obligated upon him except for the prayer, which was obligated in the 10th year of prophethood. নবুয়তের 10ম বর্ষের আগে পর্যন্ত কোনো তার উপর ফরজ করা হয় নাই, বা কোনো তাকে বাধ্য করা নেই, বা অন্য কাউকে করা নয়। 10ম বর্ষের নবুয়তের করা হলো, আপনার সালাতি করা হলো। And apart from the excellent manners of keeping ties of relationship, তার আগে পর্যন্ত কি বলা হয়েছে, তার আগে পর্যন্ত তার ইসে কি, মানে উনি কি করছেন, মানে আর কি করছেন ছাড়া, মানে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, এগুলো হচ্ছে সব ধরেন যেগুলো পরবর্তীতে আমরা বলি বা আগেও বলছি, যে আমানা রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, চেস্টিটি মানে লজ্জাশীলতা, বা করা আপনার অশ্লীল কাজ থেকে দূরে থাকা, এগুলোই উনি ওনার মানুষজনকে বলছেন। আর কোনো ইবাদতের কথা বলেন, বলছেন কি তাওহীদের কথা বলছেন। আসেন এরপরে এখন বলবেন হচ্ছে সূরা জুমার 107 নম্বর আয়াত, সূরা জুমারের 29 নম্বর সূরা 2 থেকে 3 নম্বর আয়াত। এখানে কি বলতেছেন, 2 এবং 3 আর কি। এখানে বলতেছেন, Indeed we have sent down the book to you, ও মুহাম্মদ, মানে নবীকে যখন করা হয়, ও মুহাম্মদটা এসে নাই,
সবসময় যে এসে আসে তা না, এটা এনারা জুড়ে দেন, কারণ এটা ইমপ্লিকেশন বা এটা বলা হচ্ছে, এই জন্য ওনারা ব্র্যাকেটে জুড়ে দেন বা ই করেন। ধরেন সাল্লাল্লাহু সাল্লাম লেখেন ব্র্যাকেটে, এটা কিন্তু এখানে কোরআনের টেক্সটে নাই, এটা ওনারা জুড়ে দেন যখন ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ কোরআন করেন। আমরা আগের দিন বলছি যে কোরআনের কোনো অনুবাদ হয় না, এটা কিন্তু আগের স্কলাররা রিয়েলাইজ করলেও আগের স্কলাররা ওইভাবে লেখেন নাই, কিন্তু এখনকার যত দিন যাচ্ছে, যেহেতু যে কেউ একজন টমাস আরভিন কি টিবি টমাস ভ্যালেন্টাইন আরভিন, উনি মুসলিম, কনভার্টেড মুসলিম, বাট উনি কোরআনটা যেভাবে ট্রান্সলেট করছেন আপনার পড়লে মনে হবে যে বাজারে একটা ম্যাগাজিন পড়তেছে। এটা দায়িত্ব ওনার, তার কারণ কোরআনের কোনো ট্রান্সলেশন হয় না, কোরআন আল্লাহর ওয়ার্ডিং, এটার কোনো ট্রান্সলেশন হয় না। ট্রান্সলেশন যেটা হয় সেটা কি আপনি পড়ে যেটা বুঝলেন ওটা আপনার মতো করে আপনি প্রকাশ করলেন। এই জন্য এখন দেখবেন এই নোবেল কোরআন বা অন্যান্য জায়গায় লেখা থাকে TMQ, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ কোরআন, অর্থাৎ যিনি পড়ছেন, যিনি অনুবাদক, তিনি যে মিনিং বুঝছেন ওইটাকে উনি ট্রান্সলেট করছেন, এইভাবেই করেন। যেই জন্য এটা দোষণীয় কিছু না যে উনি ব্র্যাকেটে মোহাম্মদ লিখছেন বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছেন, এটা দোষণীয় কিছু না, দোষের কিছু না, বিকজ দিস ইজ নট কোরআন, দিস ইজ দ্য ট্রান্সলেশন অফ মিনিং অফ কোরআন, এটা কোরআনের অর্থের ট্রান্সলেশন বা অনুবাদ। তারপরে বলতেছেন কি, with the truth so worship Allah alone, making the religion purely and sincerely for him। কি করবেন, যে আমরা তোমাকে এই বই করছি যেন, বই মানে কিতাব কোরআন, যেন তুমি না যেন ওয়ার্শিপ, আচ্ছা, সুতরাং বলতেছেন, সুতরাং ওয়ার্শিপ আল্লাহ অ্যালোন, শুধু আল্লাহরই করো, আল্লাহর ইবাদত করো, মেকিং অল রিলিজিয়ন পিওরলি অ্যান্ড সিনসিয়ারলি ফর হিম, পুরা দিনটাকে পিওরলি এবং ইখলাস সহকারে শুধু তার জন্য করে করো, তার জন্য নির্ধারণ করে করো। এই যে আমরা মুখলিসিন আল্লাহুদ্দিন এই কথাটা শুনি না, মুখলিসিন আল্লাহুদ্দিন কথাটা শুনি, বা ইখলাস কথা শুনি, আল খালিস কথাটা শুনি, এই কথাগুলো সব মিনিং কিন্তু একই, মানে সিনসিয়ারিটি, শুধুমাত্র তার জন্য। আমরা বলি না ইবাদত কবুলের শর্ত বলতে গিয়ে আমরা বলি যে দুইটা শর্ত, ইমানের পরে ইবাদত কবুলের শর্ত দুইটা বলি, একটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদতটাকে নির্ধারণ করা। এখানে বলতেছেন কি, শুধুমাত্র আল্লাহর জন্য তোমার দিনকে নির্ধারণ করা, মেকিং অল রিলিজিয়ন পিওরলি অ্যান্ড সিনসিয়ারলি ফর হিম, শুধু আল্লাহর জন্য। আচ্ছা গেল, এই আয়াতের আরো ছিল, আমরা এইটুকুই পড়বো শুধু। এরপরে যেটা কোট করতেছেন সূরা জুমারের 11 থেকে 14 নম্বর আয়াত, 11, 12, 13, 14, চারটা পাঁচটা আয়াত এখানে করতেছেন। সেখানে আমরা একটা অংশ পড়বো, পুরাটা পড়বো না। এখানে বলতেছেন সে কুল, যেটা মানে এখানে আল্লাহ বলেন কুল, আল্লাহ কোথাও মানে এরপরের শব্দটা বলেন নাই, কুল ও মোহাম্মদ, ওনারা জুড়ে দিয়েছেন, এটা জুড়ে দিয়েছেন, বললাম যে এটা ইমপ্লাইড মিনিং, এটাই হচ্ছে আল্লাহ হ্যাজ কমান্ডেড দ্যাট আই শুড ওয়ার্শিপ। এখন কি বলতেছেন, আই বলে কে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ব্র্যাকেটের এই ইনভার্টেড কমার ভিতরে, বলো হে মোহাম্মদ, কথাটা আল্লাহ বলে দিচ্ছে যে এই কথাটা বলো। আল্লাহ হ্যাজ কমান্ডেড দ্যাট আই শুড ওয়ার্শিপ হিম অ্যালোন, আল্লাহ আমাকে আদেশ করছে যে আমি শুধুমাত্র তার ইবাদত করব, পিওরলি অ্যান্ড সিনসিয়ারলি, নট অ্যাসোসিয়েটিং এনিথিং উইথ হিম, পিওরলি এবং সিনসিয়ারলি। আবারও সেই কথাটা আসতেছে, মুখলিসাল্লাহু, তার জন্য, পিওরলি এবং সিনসিয়ারলি তার জন্য। ইখলাসটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর প্রতি ইখলাস রেখে, ইখলাস সহকারে আমি করব। and I am commanded to be the first of this nation who submitted to him as a Muslim, মানে আমাকে আল্লাহ আদেশ করেছেন প্রথম মুসলিম হইতে, এই জাতির প্রথম মানুষ হইতে যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করবে, আত্মসমর্পণ করবে। মুসলিম কথাটা যে আক্ষরিক অর্থ যেটা সেটা, মেকিং অল ওয়ার্শিপ পিওরলি ফর হিম, সমস্ত ওয়ার্শিপ, সমস্ত ইবাদত তার জন্য হবে। দেখেন এটাই কিন্তু কল শুরু, আমাদেরকে এটা দিয়ে ডাকতে হবে। নবীওয়ালা কাজ করলে কিন্তু এটা দিয়ে শুরু করতে হবে, নবীওয়ালা কাজ কিন্তু অন্য কিছু দিয়ে শুরু করলে হবে না, এটা দিয়ে শুরু করতে হবে। যদি আপনি ক্লেম করেন যে আপনি নবীওয়ালা কাজ করতেছেন, যদি আপনি ক্লেম করেন যে আপনি দায়ী ইলা আল্লাহ, আল্লাহর দিকে ডাকতেছেন, তাহলে আপনাকে এটা দিয়ে শুরু করতে হবে, অন্য কিছু দিয়ে শুরু করলে হবে না। গেল, এরপরে একটা আরো আয়াত আসতেছে কোরআনের, এটা হচ্ছে সূরা আল আনাম 162-63 নম্বর আয়াত, জানেন খুব ফেমাস আয়াত এটা। কুলিন্নাস সালাতি, ওই যে বলো যে আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ হচ্ছে আল্লাহর জন্য, কেবল আল্লাহর জন্য। অত্যন্ত বড় একটা কথা, কিন্তু চারটা শব্দের সমস্ত জীবন আপনার কাভার। আপনার সালাত মানে ইবাদত, আপনার কোরবানি মানে যত স্যাক্রিফাইস আপনি করেন, ইনক্লুডিং দিস ফর্মাল কোরবানি, যত কিছুই করেন, আরো স্যাক্রিফাইস করেন, আরো করেন, আরো অন্য স্যাক্রিফাইসও করেন। আচ্ছা, এবং কি
আমার জীবন এবং আমার মরণ, আমি বাঁচি আল্লাহর জন্য, আমি মরি আল্লাহর জন্য, আর পিওরলি অ্যান্ড সোললি ফর আল্লাহ। অনেক বড় কথা, 4টা শব্দে আপনার সব কিছুকে ইনক্লুড করে দিয়েছেন, সমস্ত জীবনটাকে ইনক্লুড করেছেন, কিন্তু এটা হবে আল্লাহর জন্য। মিনিং, আমি আপনাদেরকে আগে বলছি যে আমার মান্ডে ছোট ছোট কাজগুলোও আল্লাহর জন্য হইতে পারে যদি আমার বুঝটা থাকে আর আমি বুঝি। ছোট ছোট কাজ মানে খুবই ইনসিগনিফিকেন্ট কাজ, যেমন ধরেন চিটাগং গেছেন, আসার সময় চান্দা ছুটকি নিয়ে আসছেন ফ্যামিলির জন্য। এটা যদি আপনি জানেন যে এটা সুন্নাহ, প্রফেটিক সুন্নাহ, বাইরে গেলে ফ্যামিলির জন্য কোনো হাদিয়া নিয়ে আসা, আর সেটা মনে করে সুন্নাহ হিসেবে করেন, আপনি ইবাদত হয়ে গেছে এবং এই কাজটা আল্লাহর জন্য হয়ে গেছে আপনার। আর তা না হলে আপনার গোটা জীবনটাই ড্রেনে যেতে পারে, কিছুই আল্লাহর জন্য না হইতে পারে। সুতরাং আমরা চাইলে কিন্তু আমাদের এটা শুনতে মনে হচ্ছে খুব কঠিন কিছু, কিন্তু আসলে একটু খেয়াল করলে আমাদের ছোট ছোট কাজ, চান্দা ছুটকে নিয়ে আসছে নিজের পরিবারের জন্য, নিজের পরিবার যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর, তাদের জন্য আছে, কিন্তু আমার কিন্তু একটা ইবাদতের কাজ হয়ে যাচ্ছে, বা আমাকে আমার আল্লাহকে রাজি খুশি করার একটা কাজ হয়ে যাচ্ছে, আমার জীবনটা আল্লাহর জন্য হয়ে যাচ্ছে। আমার মরণটা যেমন আল্লাহর জন্য হতে পারে, আমার জীবনটা আল্লাহর জন্য হয়ে যাচ্ছে, এই ছোট্ট কাজের ভিতরে হয়ে যাচ্ছে। অথবা আমি যে প্রায় বলছি আপনাদের যে আল্লাহর কথা মনে করে আপনাকে আমি বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, এবং আমার মুখে একটা হাসি রাখছি, যে হাসিটা সাদাকা হিসাবে কাজ করবে, এই তো হয়ে গেল, আপনার জীবনটা আল্লাহর জন্য হয়ে গেল। এইভাবে ছোট ছোট কাজগুলো যদি বুঝে করি, জেনে করি এবং আল্লাহর জন্য করি, আমার জীবনটা কিন্তু ইবাদত হয়ে গেল পুরাটা। আসেন, তো এখানে বলতেছেন যে শুধুমাত্র আল্লাহর জন্য। সূরা আল আনামের 162-63 আমার খুব প্রিয় একটা কতগুলো আয়াতের একটা, এটা আমি অনেকখানে বলি, এগুলা এই কথাগুলো বলি। আচ্ছা, এরপরে হচ্ছে সূরা বাকারার 21-22 নম্বর আয়াত আসতেছে। এগুলো সব দলিল এস্টাবলিশ করতেছেন যে আল্লাহ তার নবীকে কি করতে বলছেন, কি বলতে বলছেন, মানুষের কাছে নিজেকে কিভাবে জাহির করতে বলছেন, কিভাবে প্রেজেন্ট করতে বলছেন, কিন্তু লিডার হিসাবে প্রেজেন্ট করতে বলেন নাই, বুঝছেন না? বিপ্লবী নেতা হিসাবে প্রেজেন্ট করতে বলেন নাই, কিভাবে করছেন? আল্লাহর বান্দা হিসাবে প্রেজেন্ট করতে বলছেন। আমি প্রথম মুসলিম, আমি প্রথম সাবমিটকারী, আমি প্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, এইভাবে কিন্তু নিজেকে প্রেজেন্ট করতে বলছেন। বলেন নাই যে আমি তোমাদের ফিউচার পোটেনশিয়াল লিডার এবং আমি তোমাদেরকে রাষ্ট্রনায়ক করে, এটা কিন্তু বলে প্রেজেন্ট করেন নাই কখনো। যেটা আমি বলি যে আপনারা মক্কার 13 বছরের লাইফ থেকে আপনারা একটা হাদিস নিয়ে আসবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলতেছেন যে চলো আমরা সবাই মিলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি। একটা হাদিস আনবেন, আমি আই উইল বি গ্রেটফুল। আর কি আমি খোঁজ করে পাই নাই, আপনারা যদি পান আমি দেখবো ইনশাল্লাহ। মানে আমি উৎসাহ নিয়ে এবং গবেষণার নিয়ে চোখ নিয়ে দেখবো আর। এরপরে সূরা বাকারা যেটা বলতেছেন আপনি জানেন, এটা খুব ফেমাস, এটা আমাদের ওই খুতবার সময় বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস বলছেন না, হে মানব সকল, লোক সকল, যাকে মানুষ বলা যায় সবাইকে অ্যাড্রেস করা হচ্ছে। সিঙ্গল আউট ইউর লর্ড, আল্লাহকে আলাদা করে নাও। কিসের থেকে? বাকি সব কিছুর থেকে। আমরা তাওহীদের কথা কি বলি? আল্লাহকে বাকি সব কিছু যা এক্সিস্ট করে তার থেকে আলাদা করে তার ইবাদত করতে হবে, এটা হচ্ছে তাওহীদের দাবি। এবং এটার যাত্রা শুরু হবে কি দিয়া? আর কিছুই আল্লাহর মতো না, এই বোধ থেকে। এবং আমরা দুইটা আয়াত বলছি এখানে আগে, একটা হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর একটা হচ্ছে লাইসা কামিসলিহি শাইউন। দুইটা আয়াত কোরআনের, একটা সূরা ইখলাসের আয়াত, আর একটা হচ্ছে সূরা শুরার 11 নম্বর আয়াত। এই দুইটা আমরা বারবার বলছি এখানে। তো আল্লাহকে সব কিছু থেকে আলাদা করতে বলতেছে। সিঙ্গল আউট ইউর লর্ড উইথ ওয়ার্শিপ, এবং উইথ আলাদা করে তার ইবাদত করবেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আসছে কুম মানে প্লুরাল, তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবং those who came before you so that you may be of those who seek to avoid Allah's punishment and anger. সোজা কথা, মুত্তাক, এখানে বলছেন তাত্তাকুন। তাত্তাকুন মানে তাকওয়াশীল হও। তাকওয়াশীল না, তাকওয়া থেকে আসছে তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া সম্পন্ন হও। তাকওয়া সম্পন্ন হওয়া মানে কি? আল্লাহর মতো আল্লাহকে গড কনসিয়াসনেস। তাকওয়ার একটা কথা হচ্ছে গড কনসিয়াসনেস, সারাক্ষণ আল্লাহর প্রেজেন্সে আপনি আছেন, এই বোধটা হওয়া, এটা হচ্ছে আলটিমেট তাকওয়া, যেটা আমরা বলি ইসলাম, ইমান, ইহসান। ইহসান মানে কি? এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখেন। যদি আপনি আল্লাহকে না দেখেন তাহলে আপনি জানেন যে আল্লাহ আপনাকে দেখতেছেন।
অ্যান্ড আল্লাহর প্রেজেন্সে যদি থাকেন, একা থাকলে আপনার একটা খারাপ কাজ করতে পারবেন না যদি আপনার এই বোধটা থাকে যে আল্লাহ আপনাকে দেখতেছেন। এটা হচ্ছে আলটিমেট অফ তাকওয়া। এটা যেন আপনি করতে পারেন, সেই জন্য বলতেছে যে আপনাকে করা হয়েছে যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করছেন এবং আল্লাহর ইবাদত এই জন্য করবেন যে আপনি যেন এই পর্যায়ে পৌঁছাতে পারেন। আসেন এরপরে আরেকটা আয়াত পড়বো আমরা, আর না একটা না, আর দুইটা আয়াত পড়বো। সূরা বাকারা 163 নম্বর আয়াত। এটা আরো আছে, এটা কিন্তু আরো বড় আছে, আমি সেটা পড়লাম না। সূরা বাকারা 163 নম্বর আয়াত। The God who has alone the right to be worshipped is a single God. সেই ইলাহ যার একার, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র ইলাহ, একা ইলাহ, একজন ইলাহ। তারই শুধুমাত্র অধিকার আছে তোমাদেরই পাওয়ার। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আয়াতটার বাকিটুকু। তারই একমাত্র অধিকার রয়েছে তোমাদের ইবাদত পাওয়ার, ইবাদত প্রাপ্তির অধিকার। এরপরটা হচ্ছে সূরা আরাফের 158 নম্বর আয়াত। দেখি আমি 8:17, আর 3 মিনিট পরে শেষ করে দিব ইনশাল্লাহ। তারপরে একটু কাগজ দেখতেছি, লেখালেখি হচ্ছে, যদি আমার ইসে কুলায়, আমার মেধায় কুলাইলে আমি দেখবো আনসার করতে পারি নাকি। 25-এর দিকে ইনশাল্লাহ উঠে যাব। আচ্ছা, এটা হচ্ছে সূরা আরাফের 158 নম্বর আয়াত। এইটা একটা দলিল। কে বলতে পারবেন বলেন তো? এই আয়াতটা আমরা কিন্তু অনেকবার আগে বলছি এখানে। এই আয়াতটার দলিল কে বলতে পারবে, মানে কিসের দলিল কে বলতে পারবেন? সূরা আরাফের 158 নম্বর আয়াত। আয়াতটা কি এটা বলে দিতে হয়ে গেল। এটা দলিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানবকুলের জন্য নবী। সেটার দলিল হিসেবে আমরা এখানে বলছি আগে। একটা হাদিস আছে আর কোরআনের এই আয়াতটাকে দলিল ধরা হয় যে সকল মানবকুলের জন্যই। এখানে আল্লাহ কি বলতেছেন যে সে মুহাম্মদ টু অল অফ দ্য পিপল, সকল মানুষকে অ্যাড্রেস করে বলতেছেন আই এম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ টু ইউ অল, তোমাদের সবার কাছে আমি হচ্ছি আল্লাহর রাসূল। আচ্ছা যাক, এটা কিন্তু আমি করিনি, হাইলাইট করিনি, এই অংশ করিনি। আমি যে অংশটা পড়বো সেটা হচ্ছে এটা, নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ারশিপ, আর কারো ইবাদতের কোনো অধিকার নাই। নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ারশিপ বাট হিম, আল্লাহ ছাড়া আর কারো অধিকারের কোনো ইবাদত পাওয়ার কোনো অধিকার নাই। হি হু অ্যালোন গিভস লাইফ অ্যান্ড ডেথ, তিনি একা বা একজন যিনি জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন। এই অংশটা হচ্ছে আমাদের করা। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমিতু, এই অংশটা হচ্ছে আমাদের পড়ার অংশ। আর বাকিটা অনেক অনেক বড় আছে, আমরা পড়লাম না, এটা আরো অংশ আছে। আমরা যেটা বোঝাইতে চাচ্ছি যে এই সমস্ত আয়াতগুলোতে আল্লাহ রসুলকে কুল 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 বলে বলতেছেন কি আসলে, যে তৌহিদের দিকে ডাকো, তৌহিদের কথা বলো, তৌহিদের দাওয়াত দাও, এটা বলতেছেন। আপনাদেরকে আগে বলছি বোধহয় যে একজন মানুষের কাছে আমি শিক্ষাটা পাইছি, কুল বলে যে আয়াতগুলা বলা হয়েছে, এটার একটা স্পেশাল ইম্পর্টেন্স হচ্ছে যখন আজও আপনি কারোর সাথে আর্গু করবেন, কাউকে ইসলামের দিকে ডাকবেন, কাউকে ইসলামের কথা বলবেন বা কনভিন্স করবেন, আপনি এই আয়াতগুলো চুজ করার চেষ্টা করবেন। কারণ এই আয়াতগুলো আল্লাহ তার নবীকে শিখাই দিয়েছেন বলতে ইন ফ্রন্ট অফ দ্য ডিসবিলিভার্স, অর যারা আর্গু করবে তার সাথে। এটা আপনার আমার জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়। আজকে আমরা এখানে শেষ করে দিই, ইনশাআল্লাহ চলবে তো, এটা অনগোয়িং, আমরা তো চালাই যাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য গাড়ি অলরেডি আসছে, আমি কল পাইছি, সুতরাং আর দিয়েন না, আমি দেখি এটা পারি নাকি। কোরআন 7 কেরাতে নাজিল হয়েছিল, এই 7 কেরাত কিরকম ছিল, আচ্ছা কিরকম, আর বর্তমান কেরাত এবং 7 কেরাতের পার্থক্য কি, এটা অনেক বড় একটা ডিসকাশন। সাবাতি আহরুফ বা সাবাতি আহরুফ 7টা ফর্ম ছিল। ধরেন এটার উদাহরণ এরকম যে একজন ঢাকার কথা বোঝে না, সে নোয়াখালীটা বোঝে শুধু, তাহলে তার জন্য নোয়াখালী একটা ফর্ম ছিল ডায়ালেক্টগুলোর উপর ভিত্তি করে। শেষ পর্যন্ত সেগুলো ইউনিফাইড হয়ে গেছে, এই একটাই রয়েছে, বাকিগুলো মানসুখ হয়ে গেছে। এটা হচ্ছে মোদ্দা কথা যেটা। হ্যাঁ,
এটা কিন্তু মানে আমি জানি না উনি কি রিডিং শুধু কেরাতের কথা বলছেন আপনি নাকি কোরআনের ফর্মের কথা বলছেন। লিখছেন আপনি কেরাত, কেরাত তো এখনো আছে 7টা 10টা কেরাত অ্যাকচুয়ালি আছে, 7টাকে আবার 10টা এক্সটেনশন 10টা আছে। আর আপনি যদি ফর্মের কথা বলেন, কোরআন কিন্তু 7টা ফর্মে ছিল, 7 রকমেরই ছিল, মানে একটা সূরার একটা আয়াত আপনি একরকম জানতেন, আরেকজন আরেকরকম জানতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সামনে নিয়ে এসে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা এটা কি পড়তেছে, সূরা ফুরকানের একটা আয়াত, আমরা তো এরকম জানি না, বলে ওটাও ঠিক এটাও ঠিক, এরকম ছিল। কিন্তু সেটা ইউনিফাইড হয়ে গেছে। আর 7টা কিরাত বলতে যেটা যে রিডিং, এটা রিডিং, এটা হচ্ছে মানে জাস্ট তাজবিদের ব্যাপার আছে, বা একটা জায়গায় ধরেন কথার কথা বিসমিল্লাহি মাজরিহা, এটা মাজরেহা কোন রিডিংয়ে, বা আপনার ধরেন খাতামুন নবীন, খাতিমুন নবীন, এরকম এরকম এরকমই আছে, মানে ভ্যারিয়েশন আছে, সেগুলো এখনো আছে। এই 10 কেরাতের রিডিং এখন পর্যন্ত আছে। এবং আমাদের এই দেশে স্কলার আছেন, এই যে আনিসুর রহমান আছেন, এই যে যাত্রাবাড়ির ইসে, উনি কিন্তু 10 কেরাতের সনদ আছে, না 10টা রিডিং 10 ভাবে উনি করতে পারেন, 10টাই কিন্তু ইসের কাছে যায়। আমরা কি পড়ি, আমরা সাধারণত হাফ যেটাকে বলি সেটা পড়ি, আমাদের ইন্ডো পাক সাবকন্টিনেন্টে আমরা একটা রিডিং পড়ি আর কি। এগুলো অনেক ডিটেলস আলোচনার কথা। এটা তো আপনারা মানে কিরাত যদি বলেন তাহলে একটা, আর যদি আহরুফ যেটা মানে যেটা ছিল মানে ফর্ম ছিল সেটা বললে আরেকটা। আপনারা উলুমুল কোরআন বই পড়তে পারেন, আহমদ গন্ডেনফারের আছে, ইয়াসির কাদির আছে, এবং হাসানুদ্দিন একজন আছেন, তার একটা 3টা বই আমি জানি। আপনারা একটা বই পাবেন, বুক হিসাবে পাবেন ইয়াসির কাদিরটা, এটা ভালো। আর আহমদ গন্ডেনফারেরটা আপনার খোঁজ করলে এসে পাবেন, ঢাকায় আমি দেখছি এটা মানে পাওয়া যায় বই, এটা ইউকে থেকে পাবলিশ বই, কিন্তু পাবেন এটা উলুমুল কোরআন। এটা কিন্তু পুরো ইটসেলফ একটা সাবজেক্ট, এটা একটা বিশাল সাবজেক্ট, এটার উপর মানুষের পিএইচডি করে। আচ্ছা, এখানে কি উত্তম স্বপ্ন নবুয়তের এটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যখন নবুয়তের আগে 6 মাস যা দেখতেন সেটা পরের দিন স্বপ্নে যেটা দেখতেন সেটা পরে দেখতেন যেটা বাস্তবায়িত হচ্ছে। ওই 6 মাস যেহেতু 23 বছরের 46 ভাগের 1 ভাগ, এই হিসাবে উনি কথাগুলো বলছেন আর কি। মানে তার মানে আপনার আমার জন্য না আর কি, মানে এটা হচ্ছে তার মতো যারা তাদের জন্য। আপনার আমার স্বপ্ন কিন্তু বাস্তব হইতে পারে, বাস্তবায়িত হইতে পারে, বাট এটা কোনো দলিল হবে না। কিন্তু নবুয়তের যে নবীর যে স্বপ্ন সেটা হলো আলাদা স্ট্যাটাস, সেটা আলাদা ব্যাপার। এবং সেটা এই জন্য বলছেন উনি কি নাম, এটা মুসা নবীর উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব কি ঈসা নবী প্রচার করেছেন না অন্য কোনো কিতাব? না, মুসার উপর কিতাব আসছে, ঈসার উপর কিতাব আসছে, আসছে, কিন্তু আলাদা কিতাব আসছে। তবে একই চেইন বা একই জিনিসকে উনি, একই দিনকে উনি প্রপাগেট করতে আসছিলেন, এটা হচ্ছে কথা, বা একই কন্টিনিউয়েশন হিসেবে আসছিলেন, এটা হচ্ছে কথা। এবং উনি বনি ইসরাইলের ছিলেন, নবী ছিলেন। আচ্ছা, বনি ইসরাইলে বহু নবী আসছে বনি ইসরাইল। ইনফ্যাক্ট আমরা যত নবীর কথা এখানে পড়লাম, নূহ আলাইহিস সালাম ছাড়া পরবর্তীতে যাদের কথা পড়ছি আমরা, ইউসুফ আলাইহিস সালাম বা ইয়াকুব আলাইহিস সালাম বা এরা সবাই বনি ইসরাইলেরই নবী। আচ্ছা, এরপরে হচ্ছে কিবলার দিকে পা দিয়ে শোয়া অথবা কোনো কাজ করতে পারবেন, সমস্যা নেই। কোরবানি করা কাদের জন্য ফরজ কারোর জন্য না। 1 লাখ পরিমাণ টাকা কারোর জন্য ফরজ না, সবার জন্য সুন্নত মুআক্কাদা। করাটা ইবাদত, করবেন ইনশাল্লাহ, ওয়াজিব না। আমরা যে মত ফলো করি বা আহলে সুন্নাত জামার স্কলারদের মতে এটা ওয়াজিব না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা ইচ্ছা করে অনেক সময় কোরবানি বাদ দিচ্ছেন যাতে মানুষ বোঝে যে এটা ওয়াজিব বা ফরজ না। আচ্ছা, জিন জাতি কি মানব জাতির আগে পৃথিবীতে? হ্যাঁ, পৃথিবীতে তাদের, এবং ইবলিস তো জিন এবং আল্লাহ ইবাদত করত, তো কোন কারণে জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন? ধ্বংস তো করেন, এখনো আছে। জিন জাতি ধ্বংস করছে কে বলছে? এখনো আছে, ভেরি মাচ আছে। সংসার আছে, জীবন আছে, মাল্টিপ্লিকেশন আছে, রেপ্লিকেশন আছে, সবই আছে। অবশিষ্ট জিন ইবলিস সহ জান্নাতে লালন পালন করেছেন, জিন জান্নাতে লালন পালন করেছেন, তো পরবর্তী জিন গুলা কি ইবলিসের মাধ্যমে আসছে? এরা কি ইবলিসের বংশধর? এটা একটা মত যে আদম ইজ টু হিউম্যান বিংস, ইবলিস ইজ টু, এটা একটা মত, কিন্তু এটার কোনো কনফার্মেশন নাই। আমরা দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস এন্ড জিন পড়ছি, সেখানে এইটা আসছে। আমরা আজকে শেষ করে দিই। এটা এই কথাগুলো অনেক মানে আমাদের যে খুব বেনিফিশিয়াল কোনো কথা না, এবং অনেক পড়াশোনার কথা। আমি আপনাকে 1 শব্দ 2 শব্দ বলে যেতে পারবো না। বই বলে দিই, বই পড়ে নেন, দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস এন্ড জিন,
অমর আল আসকার, ডক্টর অমর আল আসকারের বই বাংলাদেশে পাওয়া যায়, কিনে পড়তে পারেন। এটা সমস্ত জিনদের ফেরেশতাকে দুই ভাগে ভাগ করছেন উনি, একটা ফেরেশতা একটা জিন, এবং সেটা আপনি চাইলে কিনে পড়তে পারবেন ইনশাল্লাহ, বা আমাদের লেকচারগুলো এসে লাগানো আছে ওয়েবসাইটে, যদি শুনতে চান শুধু ওইগুলো করা আছে। আমরা শেষ করে দিই। আসসালামু আলাইকুম। একজন মহিলা গাড়িতে ওয়েট করতেছেন আমার জন্য, আজকের জন্য চলে যাচ্ছে। আপনি বই পাইছিলেন? পাইছি আরো আমি তো